আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্বাস্থ্যের সাথে, সুস্থতার সাথে, ঈমান এবং আমলের সাথে যতদিন আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন ততদিন নিরাপদে বেঁচে থেকে ঈমান আমল নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। আর এই আজকের এই ওয়াজ মাহফিলের মাঠে যেভাবে একত্রিত হয়েছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের আঙ্গিনায়, জান্নাতুল ফেরদাউসে এভাবে একত্রিত হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم أنا زعيم ببيت في ربض الجنة لمن ترك المراء وإن كان محقا وببيت في وسط الجنة لمن ترك الكذب وإن كان مازحا وببيت في أعلى الجنة لمن حسن خلقه أو كما قال عليه الصلاة والسلام। ঐতিহ্যবাহী ঝিনাইদহ জেলার হলিধানি ঢাকাপাড়া গোরস্থান মাঠ প্রাঙ্গণে আয়োজিত আজকের এই দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম, উপস্থিত ঝিনাইদহ কেন্দ্রীয় মসজিদের সম্মানিত খতিব ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহমাহুল্লাহ, মিম্বরে যিনি খুতবা প্রদান করছেন শেখ সাঈদুর রহমান হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, উপস্থিত শেখ আব্দুল কাদের শাহনেওয়াজ সহ অত্র এলাকার সম্মানিত চেয়ারম্যান এবং অন্যান্য উলামায়ে কেরাম ও দূর দূরান্ত থেকে আগত আমার প্রাণপ্রিয় কোরআন ও হাদিস প্রেমী ভাইয়েরা এবং পর্দার আড়াল থেকে যারা শুনছেন সে সকল মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যতক্ষণ তৌফিক দিবেন কথা শোনার, আমলের নিয়তে, জানার উদ্দেশ্যে এবং নিজের জীবনকে পরিবর্তন করবার উদ্দেশ্যে সবগুলো কথাকে মনোযোগের সাথে শোনার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, সময় একেবারেই কম। আমি হয়তো 1 ঘন্টা সময় সর্বোচ্চ পাবো, সেটাও পুরোপুরি পাবো কিনা জানি না। অতএব এই পুরো সময়ের প্রতিটা মিনিটকে যেন আমরা কাজে লাগাতে পারি, আল্লাহ তাআলা যেন উপকারী কথা, আপনাদের আমাদের সকলের কল্যাণ হয় এরকম কথা বলার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, ভাই আশেপাশে কথা বন্ধ করতে হবে, একটু আশেপাশে মেহরবানি করে আমরা একটু নীরবতা অবলম্বন করি ভাই, জাযাকুমুল্লাহ খাইর। আমি একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের 3 স্তরে 3 ধরনের প্রাসাদ 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। এর ভিতরে প্রথম শ্রেণীর মানুষ হলেন ওই মানুষ যারা বিতর্ক, বৎসা, গন্ডগোল, ঝগড়া, ফাসাদ এগুলো এড়াইয়া চলে। ঝগড়া করার, বিতর্ক, বৎসা করার সুযোগ থাকা সত্ত্বেও সেটা করে না, সে আল্লাহর জন্য এড়াইয়া চলে।
কোন একটা ইস্যুতে কারোর সাথে বিতর্ক শুরু হয়েছে, সে জানে এখন এটা তুমুল বিতর্কের দিকে যাবে, ঝগড়ার দিকে যাবে, কিন্তু সে ঝগড়া করতে চায় না, কারণ একজন মুসলমান ঝগড়াকে পছন্দ করবে না, তিনি ঝগড়া এড়াবার চেষ্টা করবে, কথা বাড়াতে চাইবে না। এজন্য সে নিজের সত্যের উপরে ছিল, যে বিষয়ে তর্ক হচ্ছিল উনি জানেন যে তার সাথে তর্কে লিপ্ত, সে ভুলের মধ্যে আছে, পরিষ্কার তিনি জানেন, তারপরও কথা যাতে সামনে না বাড়ে এজন্য সেটা থেকে তিনি এড়াবার চেষ্টা করেছেন, মুস্কি হাসি দিয়ে সুন্দরভাবে বিনয়ের সাথে কৌশলে, ঠিক আছে ভাই তাহলে আসি, তাহলে অন্য কথা বলি, আচ্ছা ঠিক আছে পরে আমরা কথা বলবো। যে কোনো ভাবে সে ঝগড়া বাড়াতে চায় না, ঝগড়া এড়াতে চায়, বাড়াতে চায় না, এড়াতে চায়। যে ব্যক্তির মধ্যে এই চরিত্রটা আছে, যে সে এই চরিত্রটা সবসময় নিজের ভিতরে ধারণ করার চেষ্টা করে, সে বিতর্ক করতে চায় না, এই গুণ যার ভিতরে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনা যাঈমুন বিবাইতিন ফি রাবদিল জান্নাহ, ওই ব্যক্তিকে জান্নাতের এরিয়াতে আল্লাহর কাছ থেকে একটি জান্নাতের প্রাসাদ, যা দুনিয়ার কোনো প্রাসাদের সাথে তুলনাযোগ্য নয়, সেই প্রাসাদ আল্লাহর কাছ থেকে পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। আজ আমাদের দেশে, আমাদের সমাজে চতুর্পাশে দেখবেন দরকারি বেদরকারি নানা বিষয় নিয়ে আমাদের মধ্যে গন্ডগোল, বিতর্ক, বচসা, ফাসাদ আছে না নাই? দরকারি কাজেও করে বিতর্ক, বেদরকারি কাজেও করে। আরেকজনের ইস্যু নিয়ে দেখা গেল ঝগড়াঝাটি করতে করতে সেটা মারামারি, হাতাহাতি, নিজেদের মধ্যে গন্ডগোল, ফাসাদ, মনোমালিন্য পর্যন্ত চলে যায়। আর ফেসবুকের যুগে তো বলতেই নাই, যে কোনো ইস্যু নিয়ে আমরা ঝাঁপায়া পড়ি, তর্ক বিতর্ক করি। দরকারি বিষয় তো আছে, খেলার এই দল না এই দল, এটা নিয়েও তর্ক করার মতো বেহুদা সময় বলে মুসলমানের সন্তানেরা আছে। অথচ এই সমস্ত বিতর্ক, বচসা, গন্ডগোল, ফাসাদ যারা এড়ায় চলে, এগুলো করতে চায় না, তারা আল্লাহর প্রিয় বান্দা হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য আল্লাহর কাছ থেকে জান্নাতে শুধু প্রবেশ নয়, জান্নাতের সুনির্দিষ্ট নেয়ামত, সুনির্দিষ্ট প্রাসাদের দায়িত্ব নিয়েছেন। অতএব আমরা বিতর্ক, বচসা, ঝগড়া, ফাসাদ এগুলো এড়ায় চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন এরকম যে বিতর্ক, বচসা, গন্ডগোল এগুলো এসে যায়। আমাদের জীবনে বেশিরভাগ বিতর্ক, গন্ডগোল দেখবেন বেদরকারি জিনিস নিয়ে। ধর্মীয় বিষয়ে যত বিতর্ক হয় দেখবেন যে আরেকজনকে নিয়ে বিতর্ক, নিজেদের কোনো ইস্যু না, ঠিক না? ঠিক ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন ওয়া কানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষকে আল্লাহ তাআলা এমন ভাবে সৃষ্টি করেছেন, প্রকৃতিগতভাবে, সৃষ্টিগতভাবে মানুষের মধ্যে ঝগড়া প্রবণতা, বিতর্ক প্রবণতা আছে। এই দুর্বলতা, মানবীয় দুর্বলতা, এটাকে কাটিয়ে উঠে নিজেকে নিয়ন্ত্রণ করে যে আমি বেহুদা বিতর্কে জড়াবো না। ইমানদারের প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তের দাম অনেক বেশি, কারণ এই মুহূর্ত দিয়ে সে জান্নাতের অনেক বড় মাকাম অর্জন করতে পারে, অনেক বড় স্টেজ, অনেক বড় স্তরে সে পৌঁছে যেতে পারে। মৃত্যুর পরে যখন সে দেখবে যে তার থেকে উপরের ক্লাসে যে জান্নাতি আছেন তার মর্যাদা কত বেশি, অথচ তার চাইতে আমলের পার্থক্য অনেক বেশি না, সামান্য পার্থক্যের কারণে মর্যাদা এত পার্থক্য হয়ে গেছে, তখন আফসোস করবে দুনিয়াতে চায়ের দোকানে বসে বসে, ফেসবুক পোস্টে, মন্তব্যের ঘরে বসে বসে অহেতুক তর্ক করে বহু সময় নষ্ট করেছি। ওই সময়গুলো যদি আমি ইবাদতে কাটাতাম, জিকির এবং ফিকিরে কাটাতাম, ভালো কাজে কাটাতাম, আজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জন্য বিশাল বড় নিয়ামত থাকতো। এজন্য যত বিতর্ক, বচসা, গন্ডগোল, ফাসাদ আছে এগুলো আমরা এড়ায় চলবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। ভাইরা আমার, ফেসবুকে, অনলাইনে, অফলাইনে কারোর সাথে তর্ক জড়াবো না। কেউ গায়ে এসে আপনার সাথে তর্ক করতে চায়, মুস্কি হাসি দিয়ে বলুন ভাই ঠিক আছে, আপনি ঠিক আছে মনে করেন, আচ্ছা থাকে বিষয় আমরা কথা না বলি, এড়ায় যাবেন। এই গুণটা আমাদের মধ্যে নাই। মুশকিল হলো এড়াবেন কিভাবে? আপনি এড়াইতে চাইলেও আপনার সাথে থাকা ইবলিস এড়াইতে দেয় না। সে বলে মাথা খারাপ তোর, এখন যে একটা তর্ক শুরু হয়ে গেছে, তুই যদি এটা থেকে অন্য কথা চলে যাস, এখান থেকে চলে যাস, তুই যদি তোর বাহাদুরি প্রকাশ না করস, তাহলে তো তুই হাইরে গেলি বেটা। এটা হলো কিছু। শয়তানে কিন্তু আমাদেরকে ফুসলায়, উস্কে দেয়, ঠিক না? ঠিক। সে আমাদেরকে বিতর্কের মধ্যে লিপ্ত করাতে চায়। বিতর্ক করলে শত্রুতা বাড়ে, বিতর্ক করলে মানুষ অনেক সময় রাগান্বিত হয়ে গালিগালাজ করে, বাজে কথা বলে, বাজে ধারণা হয়, গন্ডগোল ফাসাদে চলে যায়, সম্পর্কের অবনতি হয়। এগুলো কোনোটা কি ভালো না খারাপ?
যেখানে আপনি ন্যায়ের উপরে থাকার পরেও বিতর্ক না করলে নবীজি জান্নাতের দায়িত্ব নিয়েছেন যে আপনি ন্যায়ের উপরে আছেন, সে অন্যায় আছে যার সাথে বিতর্ক করতেছেন, তারপরেও বাবা ন্যায় অন্যায় বুঝছি, আমি ন্যায়ের উপরে আছি, আমি জানি, আমার আল্লাহ জানে, আমি জানি মনে মনে আমারটা, তারপর আমি কথা বাড়াইতে চাই না, কারণ বেহুদা কথা বা তর্ক বাড়ালে ক্ষতি হবে। হ্যাঁ, অবশ্যই অসৎ কাজের বাধা প্রদান করতে হবে, অন্যায় কাজের বাধা প্রদান করতে হবে, কিন্তু সেটা করতে গিয়েও যদি তর্ক বেঁধে যায় যথাসম্ভব ইমানদার তর্ক এড়াবে। আর যদি কখনো তর্ক করতেই হয় তাহলে আহলে কিতাবদের সাথে আল্লাহ বলেছেন ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, তাহলে সর্বোত্তম উপায়ে তর্ক করতে হবে। অতএব বিতর্ক বর্ষা এড়িয়ে চলবো তো ইনশাআল্লাহ। নাম্বার 2, ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি জান্নাতে সেন্টার পয়েন্টে, কেন্দ্রে, একেবারে মধ্যবর্তী জায়গাতে ওই শ্রেণীর মানুষদের জন্য প্রসাদের ব্যবস্থা করব। সেটা ছোটখাটো কোনো জায়গা নয়, শত শত হাজার লাখ কোটি মানুষ যদি আমল করে কোটি কোটি প্রসাদের ব্যবস্থা আল্লাহ করবেন। কারণ জান্নাতের সাথে দুনিয়ার তুলনা নাই। যে আমাদের ঢাকা শহরে আমরা যদি একেবারে গুরুত্বপূর্ণ কোনো জায়গায় প্রসাদ দিতে চাই, 200, 400, 600 মানুষকে দেওয়া যাবে, 1000 মানুষকে দেওয়া যাবে, লাখ লাখ কোটি কোটি মানুষকে কোত্থেকে দিবে? জান্নাতের সাথে দুনিয়ার তুলনা নেই। আল্লাহ তাআলা একেবারে সবচেয়ে সাধারণ জান্নাতীকে যে পরিমাণ জান্নাত দিবেন সেটা গোটা দুনিয়ার চাইতে বহুগুণ বেশি। এত বিশাল জায়গার মালিক। এই মহাবিশ্বের মধ্যে পৃথিবীর অবস্থান কতটুকু আজ তথ্য প্রযুক্তির উন্নতির যুগে আমরা সহজে বুঝতে পারি। তো এই যদি হয় মহাশূন্যের জায়গা, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মহাশূন্যের উপরের স্তরে জান্নাত রয়েছে, সেটা এর চাইতে কত গুণ বেশি সেটা একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। এই জন্য সেন্টার পয়েন্টে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন মানুষকেও যদি প্রসাদ দেওয়া হয়, মহাপ্রসাদ দেওয়া হয়, দুনিয়ার সকল রাজাদের রাজত্বের যে এরিয়া আছে তার চেয়ে বড় কিছু যদি এক একজন জান্নাতীকে দেওয়া হয়, সেই জায়গার অভাব ঘাটতি হবে। তো সেই জান্নাতের সেন্টার পয়েন্টে ভাইরা আমার, ওই ব্যক্তিদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমি আল্লাহর কাছ থেকে বিশাল প্রসাদ, মহা নিয়ামত আদায় করে দিব, আল্লাহর কাছ থেকে নিয়ে দিব, এর দায়িত্ব আমি নিলাম। আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে নিশ্চয় অঙ্গীকার করেছে। এজন্য তিনি বলেছেন ওয়াবিবাইতিন ফি ওয়াসাতিল জান্নাহ, জান্নাতের মাঝখানে আমি ওই ব্যক্তির জন্য প্রসাদ নিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছি। লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহা, যে ব্যক্তি বন্ধু বান্ধবের সাথে, দোস্তদের সাথে আড্ডা মারতে গিয়া, রসিকতা করতে গিয়েও মিথ্যা কথা বলে না। ফোনে দোস্তের সাথে কথা বলতেছেন, কই আছস? বলে যে তোর বাড়ির নিচে। আসলে আপনি অনেক দূরে আছেন। কই তাইলে উপরে উঠে আয়। এরপর হা হা করে হেসে দিলেন, মজা করলাম দোস্ত। মুসলমান মজা করেও রসিকতা করেও কখনো মিথ্যা কথা বলবে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনারা বলবেন তাহলে হুজুর রসিকতা করব না, এটা কোনো কথা? সারা জীবন শুধু গুরু গম্ভীর হয়ে বসে থাকবো, শুধু জিকির আজকার করবো আর ওয়াজ শুনবো বসে বসে, বাঁচার জন্য একটু হাসি রসিকতা ক্রীড়া কৌতুকের দরকার নাই? অবশ্যই দরকার আছে। ইসলামে সেই ব্যবস্থাও আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীর পেছন থেকে গিয়ে তার চোখ দুটো ধরে ফেলছেন। দেখেন নবীজি, আমাদের নেতারা তো ভাবসাবের ছোট চলতেই পারে না, তাই না? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন থেকে গিয়ে দুই চোখ ধরে ফেলেছেন। এখন যার চোখ ধরছেন তো বুঝতে পারতেছেন না কে চোখ ধরছে। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু রসিকতা করতেছেন। তারপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি এই দাস বিক্রি করব, কে কিনবে? কে কিনবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করছেন। যখন ভদ্রলোক সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পেলেন, তিনি অনেক খুশি হয়ে গেলেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে রসিকতা করছে। আমি ব্যক্তিগতভাবে মাঝে মধ্যে আমার অফিসে কলিগদের সাথে এরকম করি যে পেছন থেকে গিয়ে দেখা গেল হঠাৎ করে চোখ ধরে বসে দেখি, কে বলতে না পারলে ছাড়ি না, আর না বলতে পারলে অনেকক্ষণ পরে পরে ছেড়ে দিই, রসিকতা করি। ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে মানুষের সাথে মিশতেন, এভাবে রসিকতা করতেন। তাহলে বন্ধুদের সাথে রসিকতা করতে গিয়ে মিথ্যা কথা বলার দরকার নেই। এক সাহাবীকে তিনি বললেন, ও দুই কানওয়ালা। দুই কানওয়ালা, আচ্ছা দুই কানওয়ালা বলে ডাকলে এটা হাসির কথা না? দুই কান তো সবারই আছে, কিন্তু যাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করে বলছেন এই দুই কানওয়ালা, ওই লোকটারও কান দুইটা না তিনটা? দুইটা। তাহলে একটু রসিকতা করলেন, সবাই একটু মজা পেল, হাসলেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রসিকতা করতে গিয়ে মিথ্যা কথা বলছেন? ওই যে কি এপ্রিল ফুল না কি বাইর হয় প্রতি বছর একবার, এগুলো আস্তে আস্তে উঠে গেছে আলহামদুলিল্লাহ। তখন দেখা যায় মিথ্যা কথা রসিকতা করে বলে, স্কুলে বন্ধু আরেক বন্ধুকে বলে তোরে স্যারে ডাকছে, হেড স্যারে ডাকছে।
হেড স্যারের কাছে গেছে, স্যার আমাকে আপনি ডাকছেন, কই না তো তোমার ডাকি নাই। এবার বন্ধুদের কাছে আসছে, সব হা হা করে হেসে দিছে, আরে এপ্রিল 4 আজকে, এপ্রিলের বোকা, তোরে বোকা বানাইলাম। তো মুসলমান যুবক রসিকতা করেও মিথ্যা কথা, যুবক বলবেন আর মানে বৃদ্ধ বলবে, কেউ মিথ্যা কথা বলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রসিকতা করেও যে মিথ্যা বলে না, অন্য সময় তো বলেই না, রসিকতা করে মজা করেও মিথ্যা কথা বলে না, এই ব্যক্তির জন্য জান্নাতের সেন্টার পয়েন্টে আমি আল্লাহর কাছ থেকে প্রসাদ নিয়ে দেওয়ার দায়িত্ব নিলাম। অতএব মিথ্যা পরিহার করবো তো ইনশাআল্লাহ। as-sidqu yunji wal kadhibu yuhlik, মিথ্যা মানুষকে রক্ষা করে বাঁচায়, নাজাত দেয়, জান্নাত দেয়, আর মিথ্যা সত্য মানুষকে বাঁচায়, জান্নাত দেয়, আর মিথ্যা মানুষকে ধ্বংস করে। অতএব সত্য সর্বদা বলবো তো ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় ছোট বাচ্চাদের সাথে আমরা মিথ্যা কথা বলি, অনেকে আছেন, অনেক মা বাবা আছেন বাচ্চাদের সাথে অহরহ মিথ্যা কথা বলছেন। কিভাবে? যেমন কথার কথা, বাচ্চাকে বলছে যে আব্বু তুমি খাও, তাহলে তোমাকে অমুক জায়গায় নিয়ে যাব। আসলে আপনি নিবেন না, এটা মিথ্যা কথা। আপনি বলছেন যে তুমি তাড়াতাড়ি খাও, না হলে ওই যে বাঘ আসবে, বাঘ, আসলে আপনি জানেন বাঘ আসবে না। এরকম কথা আমরা অনেক সময় বলি কি বলি না? বাঘ আসবে, সাপে কামড়াবে, এইটা হবে, এই যে ভূত আসতেছে। বাচ্চাদের সাথে মিথ্যা কথা আমরা অনেকে বলি, জঘন্য গুনাহের কথা, গুনাহের কথা। বাচ্চাদের সাথে মিথ্যা মুসলমান বলবে, যা বলবেন সত্য কথা বলবেন। যদি দেখেন যে না ভয় দেখাইতে হয় কোনো কারণে, তো এমন ভাবে বলবেন, ডাইরেক্ট মিথ্যা হয় না যে এখন যদি এটা হয় তাহলে কি হবে, এই ধরনের কথা বললেন, ডাইরেক্ট মিথ্যা না। তো ইমানদার কখনো মিথ্যা বলবে না। অন্য সময় তো নাই, এমন কি রসিকতা করেও যদি মিথ্যা পরিহার করতে পারে কেউ, তাহলে সেই ব্যক্তিকে নবী আলাইহিস সালাম জান্নাতের সেন্টার পয়েন্টে প্রসাদ নেওয়ার দায়িত্ব দিবেন, দায়িত্ব নিয়েছেন। অতএব সবাই মিথ্যা পরিহার করবো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, ইমানদার ঠান্ডা মাথায় মিথ্যা বলতে পারে না। ভাইরা আমার, মিথ্যাবাদীর উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। অথচ আমাদের সমাজে আজকাল অনেককে দেখা যায় কথায় কথা মিথ্যা, 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 রন্ধ্রে রন্ধ্রে মিথ্যা হয়ে গেছে। বুখারীর হাদিসে আসছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, মিথ্যা কথা বলে, অহরহ মিথ্যা কথা বলতে বলতে আল্লাহর খাতায় তার নাম মিথ্যুক হিসাবে, মিথ্যুকদের লিস্টের মধ্যে তার নাম চলে যায়। আর একটা মানুষ মিথ্যা পরিহার করে সবসময় সত্য বলতে 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 যত কষ্ট হয়, যত রিস্ক হয়, সত্য সে ছাড়ে না, সত্য সরব মিথ্যা কখনো বলে না। এটা এক্সারসাইজ করতে করতে, অভ্যাস করতে করতে সে একটা সময় আল্লাহ তাআলার সত্যবাদী সিদ্দিকদের যে তালিকা আছে সেখানে তার নাম উঠে যায়। অতএব সত্য চর্চা করব তো ইনশাআল্লাহ। এটা মুসলমানের উন্নত চরিত্রের একটা দিক। এটার জন্য জান্নাতের এই বিশাল বড় নিয়ামতের ওয়াদা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আল্লাহ আমাদের সবাইকে সত্যবাদীদের কাতারে শামিল হওয়ার তৌফিক দান করুন, মিথ্যাকে আজীবন ছুঁড়ে ফেলার তৌফিক দান করুন। অতএব রসিকতা করেও মিথ্যা বলবো। আজকাল আমাদের যুবকরা এত হেয়ালিপনা করে, অনেক যুবকরা আছেন এত বেশি পাগলামি করে, মাতলামি করে রসিকতার নামে দোস্ত অভাব নিয়ে। না ভাই, আপনি দোস্তের সাথে মজা করেন, রসিকতা করেন, কিন্তু হেয়ালিপনা করতে গিয়ে বাজে কিছু করবেন না, মিথ্যা বলবেন না, কোন মেয়েকে নিয়ে বাজে কল্পনা জল্পনা আলাপচারিতা করবেন না। মনে রাখবেন এই যৌবন চিরকাল থাকবে না, এটা কেটে যাবে। এক সময় পাপের জন্য দুনিয়াতে আপনাকে প্রায়শ্চিত্ত করা লাগতে পারে, আখিরাতের শাস্তি কিন্তু গুলিমিস হলে হবে না। অতএব যৌবনকালকে নষ্টামি নোংরামি দিয়ে কখনো পরিপূর্ণ করব। আপনি একটা মেয়েকে হেঁটে যেতে দেখে 3-4 বন্ধু মিলে বসে রসিয়ে রসিয়ে ওই মেয়ের দৈহিক গঠন নিয়ে আলাপ করছেন, সম্ভব হলে সে পাশ দিয়ে যাওয়ার সময় তাকে টিজ করছেন। 4-5 বন্ধু আছেন, গায়ের জোর আছে, যৌবনের পাগলামি মাতলামি এবং উচ্ছলতা, এটাকে যেখানে সেখানে যেভাবে সেভাবে ব্যবহার করছেন, কোনো মনে করছেন অসুবিধা নাই। মনে রাখবেন, কোন সালাফ বলেছেন, কোন নারীকে নিয়ে আপনি বাজে চিন্তা করেন, তাকে নিয়ে মনের জেনা করেন, জল্পনা কল্পনায় জেনা করেন, তাকে নিয়ে আপনি টিজ করেন, বন্ধু বান্ধব বসে বাজে চিন্তা করেন, আপনার বোন, আপনার মা, আপনার স্ত্রী, তাদেরকে কেউ না কেউ এরকম করবে। কারণ এই মেয়ে তিনি কারো না কারোর বোন, কারো না কারোর স্ত্রী হবেন, কারো না কারোর মা হবেন, কারো না কারো স্ত্রী বা কোন একটা আপনার নিকট আত্মীয় হবেন। অতএব আপনার নিকট আত্মীয় পরিবারের মেয়েদেরকে নিয়ে যখন এইরকম জল্পনা কল্পনা হবে, কেমন লাগতে পারে একটু চিন্তা করে দেখেন। এটা ঋণের মতো পরিশোধ করা হয়, আপনি আরেকজনের সাথে করবেন, আপনারটা রক্ষা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান
দান করুন। অতএব যুবকরা একসাথে হলে মিথ্যা রসিকতা এবং এই টিজ ইত্যাদি সমস্ত পাগলামো এবং অপরাধমূলক কাজ করব না, কারণ এই যৌবন সম্পর্কে আল্লাহ জিজ্ঞাসা করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এই যৌবনকালকে কি কাজে তুমি ব্যয় করে আসছো বলো। দেখা যাবে অনেক যুবকের যৌবনকালের বড় অংশ জুড়ে আছে পাগলামো, অন্যের অধিকার নষ্ট করা, গায়ের জোরে অন্যের প্রতি অত্যাচার অবিচার করা, রিকশাওয়ালাকে ধমক দেওয়া, তার অধিকার নষ্ট করা, বন্ধুরা মিলে মাস্তানি করা, গায়ের জোর দেখানো, কোনো মেয়েকে নিয়ে বাজে চিন্তা করা, জল্পনা কল্পনা করা, রসিকতার নামে মিথ্যা কথা বলা, বিভিন্ন রকমের অপরাধে যুক্ত হওয়া। মুসলমান যুবক তার প্রতিটা মুহূর্তকে হিসাব করে সে চলবে এবং আল্লাহর কাছে জবাবদিহি তার রাস্তা সে পরিষ্কার রাখবে। এই হবে সত্যিকারের বুদ্ধিমান যুবক। যৌবনকাল চিরকাল থাকবে না, এক সময় বৃদ্ধ হবেন। যৌবনকালীন অপরাধের কথা বৃদ্ধ বয়সে মনে হবে, সেজদা গেলে মনে হবে, তখন নিজের কাছে খারাপ লাগবে। নিজের কাছে অপরাধ বোধ যখন জাগ্রত হবে, অপরাধ বোধের অদৃশ্য দাহনে চলতে থাকবেন। এই জন্য যৌবনকালের এই সমস্ত পাগলামো, এই সমস্ত মাতলামো, এই সমস্ত উদ্ভট কর্মকাণ্ড, এই সমস্ত নোংরা কর্মকাণ্ড, ছোটলোকি কর্মকাণ্ড, অন্যায় অপরাধ পাপের কাজ করব না ইনশাআল্লাহ। সবার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে হেফাজত করুন। আমরা আমাদের যৌবনকে, এই যৌবন যিনি দিয়েছেন সে মালিককে নিবেদন করতে চাই, সে রবকে দিতে চাই। ভাইরা আমার, কিয়ামতের ভয়াবহতম দিনে আরশের নিচে যে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে, এদের মধ্যে বেশিরভাগ শ্রেণী যুবকদের শ্রেণী। যুবকদের জন্য কোটা আল্লাহ তাআলা বেশি রেখেছেন, যুবকদের জন্য কোটা বেশি রাখা হয়েছে। এর মধ্যে একটা কোটা হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক যার যৌবন অপরাধ আর পাপে কাটে নাই, যে অবৈধ সম্পর্ক করে মেয়েদের সাথে সময় ব্যয় করে নাই, যে নিজেকে নিরাপদ রেখেছে গড্ডালিকারী প্রবাহ থেকে। হারাম এবং অবৈধ সম্পর্কের এই স্রোত, এই স্রোতে যখন সকল যুবক যুবতীরা গা ভাসাচ্ছে, যে যুবক যুবতী সেখান থেকে স্রোতের বিপরীতে চলে নিজেকে রক্ষা করার সংগ্রামে জিততে পেরেছে এবং যৌবনকাল আল্লাহকে নিবেদন করেছে, যিনি যৌবন দিয়েছেন তাকে দিয়েছে, আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতম দিনে ওই যুবকদেরকে আরশের নিচে ছায়া দিবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সেই সাথে সুন্দরী রমণীর অফার পেয়ে তারপর আল্লাহর ভয়ে সে সেটাকে ডিনাই করেছে, এই যুবককেও আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। অতএব আমাদের যুবক ভাইরা, আরশের নিচে ছায়া পাওয়ার সবচেয়ে বেশি সুযোগ আপনাদের। চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যৌবনকাল কি জীবনে বারবার আসবে না একবার আসবে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটি কবিতা মানসুব করা হয়। তিনি বলতেন, বাকাইতু আলা শাবাবিন ক্বাদ তাওয়াল্লা। তিনি যৌবন হারিয়ে একটা বয়সে এসে বলতেন, আমি কাঁদি, আমি কেঁদে কেঁদে ফিরি আমার সেই যৌবনকে হারিয়ে, যেই যৌবন আমার কাছ থেকে চলে গেছে। ফায়া লাইতা শাবাব লানা ইয়াউদু, আক্ষেপ আফসোস যদি আমার সেই যৌবন আবার একটু ফিরে আসতো। ফালাউ কানা শাবাবু ইউবাউ বাইআন, যৌবনকাল যদি পৃথিবীর কোন বাজারে কোন মার্কেটে বিক্রি হতো, লা আতাইতুল মুবাইআ মা ইউরিদু, তাহলে বিক্রেতাকে আমার সকল সম্পদ দিয়ে হলেও, সবকিছু দিয়ে হলেও মুহূর্তের জন্য যৌবনটা একটু কিনে নিতাম, কারণ যৌবনকালের এক মুহূর্তের ইবাদত বার্ধক্য এবং পরিণত বয়সের বহু বছরের ইবাদতের চাইতে শ্রেষ্ঠ হতে পারে। কিন্তু আক্ষেপের বিষয় হলো, যৌবনকাল একবার যখন চলে যায়, আলা শারাফিন ফামাতলাবুহু বাঈদু, সেটা আর কখনো ফিরে আসে না। অতএব যুবক ভাইরা, যৌবনকালটাকে আমরা মাদকে, যৌতুকে, মাস্তানিতে, মানুষের অধিকার নষ্ট করাতে, গায়ের জোর দেখানোতে, মা বাবার অবাধ্য হওয়াতে, অবৈধ রিলেশন করাতে, আল্লাহর অবাধ্য হওয়ার পেছনে, মিথ্যা কথার পেছনে, বন্ধুদের পালায় পড়ে আমরা কোন রকম অন্যায় অশ্লীলতায় কাটাবো। একটা যৌবন জীবনে একটাবার পাবো, প্রতিটা মুহূর্তকে কাজে লাগাবো। একটা সময় আপনার মধ্যে পবিত্রতা অনুভব হবে যে আমার যৌবনকালে আমি সৎসাহস করে অন্যায় থেকে ফিরে আসতে পেরেছি, অন্যায় থেকে দূরে থাকতে পেরেছি। আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদেরকে ফিতনার যে প্রবাহ চলছে, ফিতনার যে জোয়ার চলছে, ফিতনার যে তরঙ্গ চলছে, ফিতনার যে আগুনের আঁচ চতুর্দিকে অনুভব হচ্ছে, আমাদের যুবক যুবতী ভাইদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহর কাছে দোয়া করবো ভাইরা আমার। তাহলে দ্বিতীয় শ্রেণীর মানুষ যারা মিথ্যা কথা রসিকতা করেও বলে না, সেই কথা বলতে গিয়ে যুবকদের ইস্যু আসলো যে আমাদের যুবকদের মধ্যে এই জিনিসটা অনেক বেশি, যে রসিকতা করে মিথ্যা কথা বলে এরপরে না মজা করছিলাম না, মুসলমান মজা করেও মিথ্যা বলে না, তাহলে সিরিয়াসলি মিথ্যা তো বলতেই। অথচ আজ বিক্রেতা বিক্রি করতে মিথ্যা কথা বলে, ক্রেতা কিনতে গিয়ে মিথ্যা কথা বলে, হ্যাঁ, তারপরে আপনার বাপ ছেলের সাথে মিথ্যা কথা
কথা বলে, ছেলে বাবার সাথে মিথ্যা কথা বলে, চাকরি করতে গিয়ে বসের সাথে মিথ্যা কথা বলে, জায়গায় জায়গায় মানুষের সাথে মিথ্যা কথা বলে, টিচার ছাত্রের সাথে, ছাত্র টিচারের সাথে। মিথ্যায় পুরা দুনিয়া যেন ছেয়ে গেছে, পরিপূর্ণ হয়ে গেছে। মুসলমান কখনো মিথ্যুক বা মিথ্যাবাদী হতে পারে? আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে বেঁচে সত্যবাদিতার দিকে আসার তৌফিক দান করুন। তৃতীয়ত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া বিবাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসানা খুলুকাহ। যেই মুসলমান তার আচরণ সুন্দর করবে, আখলাক ভালো করবে, চরিত্রটা ভালো করবে, নিজের সঙ্গে নিজে সংগ্রাম করে করে এগুলা করতে হয়। মায়ের পেট থেকে কেউ ফেরেশতা হয়ে আসে না। চেষ্টা করে করে বদ অভ্যাসগুলো দূর করে। তার ভিতরে বদ রাগ আছে, বদ মেজাজ আছে, সেটাকে নিয়ন্ত্রণ করে। তার ভিতরে অহংকার আছে, সে বিনয়ী হওয়ার চেষ্টা করে। কখনো অহংকার হয়ে গেলে নিজের ঘাট নিজে মটকায় দেয়, কেন আমি বড় অহংকার করতে গেলাম, দাম্ভিকতা দেখাতে গেলাম, ওই লোকের কাছে গিয়ে আবার সে ছোট হয়, অবনত হয়, নিজেকে শাসন করে, আত্মশাসন বলে এটাকে। এভাবে সে নিজের চরিত্রটাকে সংশোধন করে। তার ভিতরে মিথ্যার বদভ্যাস আছে, কিন্তু সে শুনেছে ওয়াজ থেকে, মাহফিল থেকে, যে মিথ্যা এটা রসিকতা করে করলেও এটা গুনাহের কথা হয়, অতএব সে মিথ্যা ছেড়ে দিয়েছে। কোরআন এবং হাদিসে যে জিনিসকে নিষেধ করা হয়েছে সেটা আমার ভিতরে কিভাবে থাকতে পারে, সে একটা একটা করে বদভ্যাস ছেড়ে ভালো চরিত্রের অধিকারী হয়েছে। তার ভিতরে সবর আছে, ধৈর্য ধারণ করার মানসিকতা আছে, কারোর প্রতি হিংসা নাই, সবার প্রতি কল্যাণকামিতা আছে। সে ঝগড়াঝাটি বিতর্ক এড়ায় চলে, গন্ডগোল করে না। এই সবগুলো উন্নত চরিত্রের কথা, এই পয়েন্টটি তার মধ্যে আছে। এরকম সব ভালো ভালো চরিত্র দিয়ে তার নিজেকে সে সাজায়। মন্দ চরিত্র একটা একটা করে ধরে ধরে লিস্ট করে করে, আসামি যেরকম ধরে পুলিশ, সেরকম তার বদ চরিত্রকে ধরে ধরে সেই চরিত্র থেকে মুক্ত হয়ে ফেরেশতার মতো ভালো মানুষ হয়। একটা সময় মানুষ তাকে দেখে বলতে বাধ্য হয়, আরে এই লোক তো আমূল পরিবর্তন হয়ে গেছে, এ তো এরকম ছিল না, মাশাআল্লাহ এ তো এখন নামাজ ধরছে, মাশাআল্লাহ এ তো এখন বদ চরিত্র ছেড়ে দিছে, এ তো কথা কথা মিথ্যা বলতো, মাশাআল্লাহ এখন তো সত্য কথা বলে, মাশাআল্লাহ অনেক তো আগে ঝগড়াঝাটি করতে, এখন তো খুব নম্রভদ্র হয়ে গেছে, কারোর সাথে গন্ডগোল ফাসাদ করে না। এইরকম সে নিজেকে পরিবর্তন করে, জমিনওয়ালারা আশ্চর্য হয়ে যায়, আসমানওয়ালা আশ্চর্য হয়ে যায়। এইরকম যদি কেউ নিজের চরিত্রটাকে বদলাতে পারে, সংশোধন করতে পারে, আত্মশাসন করতে পারে, আত্মশুদ্ধি করতে পারে, আচরণটাকে মুসলমানের যে চরিত্র আছে সেটা করতে পারে, তার ভিতরে হাসাদ নাই, অহংকার নাই, লোভ নাই, তার ভিতরে ক্ষোভ নাই, তার ভিতরে মানুষের প্রতি বিদ্বেষ নাই, এই গুণ চরিত্র বদলাতে পারে, নবীজি বলেছেন ওই ব্যক্তিকে জান্নাতের সর্বোচ্চ শিখরে, সবচেয়ে উন্নত জায়গায় তাকে আল্লাহর কাছ থেকে প্রসাদ পাইয়ে দেওয়ার দায়িত্ব আমি নিলাম। আমাদের আচরণটা সুন্দর করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, আমাদের সবাইকে সুন্দর আচরণকারী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, সময় আমার হাতে অনেক কম, শুধু 3টি পয়েন্ট হাদিসের আলোকে আপনাদেরকে শোনালাম। আমরা যদি 3টা বিষয় খেয়াল করি, অহেতুক বিতর্ক বর্ষা করব, তাহলে এবার ব্রাজিল আর আর্জেন্টিনা নিয়ে যারা ঝগড়াঝাটি করেন, আল্লাহর জন্য এই ফালতু কাজ ছাড়বেন তো ইনশাআল্লাহ? ছাড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আসতে বলে, কারণ যুবক জানে এখান থেকে যাইয়েই খেলা দেখতে হবে। আহা, এত মূল্যহীন মুসলমানের জীবন, মুসলমানের সময়, রাতকে রাত জেগে অহেতুক কি করছেন? খেলা দেখছেন। কার খেলা দেখছেন? যার খেলাই হোক। বিশেষ করে এমন দেশের জন্য পাগলামি করতেছেন যে দেশের সাথে আমার দেশের কোনো সম্পর্ক কূটনৈতিক, সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় কোনো দিক থেকে নেই। ওরা আপনার দেশের নামও জানে কিনা সন্দেহ, এমবাসিতে পড়ার কথা। আপনি পাগলামি করছেন তাদের জন্য, আপনি পাগলামি করছেন তাদের জন্য যাদের সাথে আপনার ঈমানের সম্পর্ক নাই, সংঘাত আছে, তাদেরকে আপনি আপনার পছন্দের শীর্ষ তালিকা রেখেছেন। আরে ভাই, সে যদি গোল দিতে পারে তাও পয়সা পাবে, গোল না দিতে পারলেও পয়সা পাবে। আপনি কি পাবেন? আপনি রাত জেগে শরীর খারাপ করা ছাড়া কিছু পাবেন? কিচ্ছু পাবেন না। এই পাগলামি, এই মাতলামির কোনো মানে হয় না। টাকা দিয়ে, শত শত হাজার হাজার টাকা দিয়ে জার্সি কিনতেছেন, তারপরে আপনার পতাকা বানাচ্ছেন, ওইটা রং করতেছেন, সেটা রং করতেছেন, রাতকে রাত জেগে মিছিল করতেছেন। আপনার সময় এত মূল্যহীন, পয়সা এত মূল্যহীন। নিজের বাবাকে কয়দিন একটা জামা কিনে দিয়েছেন, নিজের ছোট ভাই বোনকে কয়দিন একটা আইসক্রিম কিনে দিয়েছেন, অন্যকে দেওয়া পারতেন, নিজে কয়দিন ভালো করে নিজে একটা পছন্দসই জামা কিনছেন। কোথাকার কোন কাফের বেঈমানের জন্য আপনার ভালোবাসাতে উতরে পড়তেছে। মুসলমান এত রুচিহীন কিভাবে হতে পারে? লক্ষ লক্ষ যুবকের দেশে কোটি কোটি ঘন্টা নষ্ট করা হচ্ছে খেলার নাম দিয়ে। এটাতে ধর্মীয় কোনো লাভ তো হচ্ছে না, আমাদের দেশের কোনো কল্যাণ হয়? একটা পয়সা আমাদের উন্নয়ন হয়?
যেখানে গোটা বিশ্ব অর্থনৈতিক অভাবে, আমাদের দেশ অর্থনৈতিক অভাবে ধুঁকছে, মানুষের নাবিশ্বাস, পেরেশানির কোনো শেষ নেই, সেখানে কোথায় আল্লাহর কাছে অবনত মস্তকে দোয়া করবে, কোথায় বেশি বেশি পরিশ্রম করবে, কোথায় দেশের আর্থসামাজিক উন্নতির জন্য যুবকরা ভূমিকা রাখবে, সেখানে ভূতের মতো ঘন্টায় ঘন্টা লক্ষ লক্ষ যুবক খেলা দেখছে, আর ওই তামাশাকে আমরা উৎসাহ দিচ্ছি। আরে ভাই, আপনার এই আবেগ, আপনি যে আবেগের চোটে কেঁদে ফেলতেছেন, হেসে দিচ্ছেন, লাফায় উঠতেছেন, আপনার এই আবেগটা হলো এই বিশ্ব বড় বড় বাণিজ্যিক আপনার যে সমস্ত আইকন গুলো আছে, যারা এই সমস্ত খেলাটা খেলা না, তাদের বাণিজ্য, তাদের কাছে আপনার এই আবেগটা হলো কাঁচামাল, কাঁচামাল, এটা হলো তাদের পুঁজি। এই সস্তা কাঁচামাল হওয়া থেকে, এই সস্তা পুঁজি হওয়া থেকে আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে বাঁচিয়ে রাখুন। এই পাগলামি, এই উন্মাদনা, এটাকে আমরা বলি এটা ভয়ঙ্কর উন্মাদনা। একটা জাতির যুবকরা যদি এতটা উন্মাদ হয়ে যায় যে খেলার মতো এরকম একটা জিনিস তার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবজেক্ট হয়ে যায়, তো এর চাইতে লজ্জাজনক অধ্যায় ওই জাতির জন্য আর কিছু হতে পারে না। পড়ালেখার জন্য তো কোনোদিন এত কষ্ট করেন নাই, তাহাজ্জুদের জন্য জীবনে একটা রাত জাগেন নাই, ফজরের জন্য উঠতে পারেন নাই, রাত 3টা পর্যন্ত বসে আছেন খেলা দেখার জন্য। লজ্জা হওয়া উচিত। নিজের বিবেককে জিজ্ঞাসা করেন, আপনার সময় এত মূল্যহীন? ভাইরা আমার, ভালোবাসার আবেগ এটা অনেক দামি জিনিস। এটা মাকে দিবেন, এটা বাবাকে দিবেন, এটা স্ত্রীকে দিবেন, এটা আল্লাহর জন্য ভালোবাসার মানুষগুলোকে দিবেন, যাকে তাকে দিবেন। কিয়ামতের ময়দানে এর জন্য জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। আরে ভাই, ইসলাম, এখন আপনারা বলবেন হুজুর সব জায়গায় শুধু ইসলামটাই না আনেন, আর শুধুমাত্র কথায় কথায় কোরআন হাদিস আনেন। ভাই, খেলার মধ্যে আবার কিসের কোরআন হাদিস? ভাই, মুসলমানের জীবনের এমন কোন পার্ট নাই যেখানে আল্লাহর নির্দেশের বাইরে সে চলতে পারে। ইসলাম আপনাকে খেলাধুলার কথা বলেছে। ভাই, আপনি খেলাধুলা করেন, আপনি নিজে ব্যায়াম করেন, নিজেরা বিভিন্ন রকমের শারীরিক কসরত হয়, ব্যায়াম হয়, সেরকম খেলাধুলা করেন। সেটা না করে ওই কোথাকার কে খেলতেছে সে খেলা দেখতে গিয়ে অজস্র, শুধু খেলা দেখা লাগে না, অখেলা বরং আরো বেশি দেখা লাগে। চোখের গুনাহ করা লাগে কি লাগে না? সারা দিনে এত চোখের গুনাহ করেন না যত 1 ঘন্টা খেলা দেখতে গিয়ে করেন। এরপর আপনার নামাজের মনোযোগিতা নষ্ট হয়ে যায়, উন্মাদনা তৈরি হয়, যুবকরা বেহুদা বিতর্ক করে। সেদিন দেখলাম পত্রিকায় কোথায় জানি এক যুবক আর যুবককে ছুরি মেরে দিছে, ব্রাজিল আর্জেন্টিনা দুই দেশের দুজন সমর্থক। এত উন্মাদনা, যে দেশের খেলোয়াড়রা খেলতেছে ওই দেশেও এত উন্মাদনা আছে কিনা সন্দেহ। ছাগলের না খায়া নাচা পাবলিকের মতো, কিছু তো খাইয়া নাচে আর কিছু না খাইয়াই লাফায়। অনেক সময় দেখা যায় না খাইয়া লাফান্নাটা ওই খাইয়া লাফান্নার চাইতে বেশি লাফায়। আমাদের দেশের যুবকদের অবস্থা হয়েছে সেটা। আরে ভাই, কোথাকার কোন দেশে পতাকা দিয়ে পুরো এলাকা ছেয়ে ফেলছেন। বহু মানুষ এই শীতে তাদের শীত নিবারণ করার মতো একটা কাপড় পোশাক তাদের গায়ে নেই, আর আপনি ওই দেশের পতাকা দিয়ে পুরো শহর ভরে ফেলতেছেন। কি জবাব দিবেন আল্লাহর কাছে? নিজের বিবেকের কাছে কি জবাব দিবেন? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ঠিক ঠিক না চিল্লায় তওবা করেন। তওবা করবেন তো ইনশাআল্লাহ। একজনও আছেন যে তওবা করছেন আসলে মনে মনে আর কাম করবেন না, আছেন কোন যুবক? আল্লাহ তাআলা আমাদের যুবকদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। ভালো আছেন? আপনার অনেক প্রশংসা শুনেছি, মাশাআল্লাহ। আল্লাহ আপনাকে সম্মানিত করুন। আমার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ টানে এলাকায় আসা লাগে, তো আলহামদুলিল্লাহ আপনাদের আপনার সাইদুর রহমান ভাইয়ের কাছ থেকে অনেক তারিফ শুনেছি আপনার। অনেক আমরা গর্ব করি তাকে নিয়ে, পুরো বাংলাদেশ গর্ব করে। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, অনেকে বক্তব্য দিতে ভাই, মাননীয় মেয়র মহোদয় এসছেন, আলহামদুলিল্লাহ। তিনি 2 মিনিট কথা বলার পর আমরা প্রশ্ন উত্তর ইনশাআল্লাহ দিয়ে চলে যাব। প্রশ্ন উত্তর দেব আমরা। এখন আপনাদের মাঝে সামান্য কিছু সময় কথা বলবেন আজকের মাহফিলের প্রধান অতিথি মোহাম্মদ কাইয়ুম শাহরিয়ার। অনেকটা আলহামদুলিল্লাহ, মেয়র মহোদয়কে আল্লাহ তাআলা দ্বীনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একান্তভাবে কবুল করুন। সবাই বলেন আমিন। আল্লাহ তাআলা তাকে তার অর্থ সম্পদ, বুদ্ধিমত্তা আল্লাহ তাআলা যা দিয়েছেন এর সবটুকু ঝিনাইদহবাসী শুধু নয়, সারা দেশ, সারা দুনিয়ার মানুষের কল্যাণে ব্যয় করার তৌফিক দান করুন।
ভাই আমার সময় একেবারেই কম, আমাকে খুব অল্প সময় চলে যেতে হবে, যেহেতু আসুন্নাহ ট্রাস্টে মাহফিল আছে আপনারা জানেন। মূলত সেই মাহফিলটা অনেক আগে থেকে বলা, এবং ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ, যিনি ঝিনাইদহের শুধু গর্ব নয় সারা বাংলাদেশের গর্ব, এরকম আরেকজন মানুষ বাংলাদেশে যেখানে সেখানে পাওয়া যায় না ভাই। এদেশের মানুষ চলে গেলে তারপর কদর করে এবং বুঝে, বেঁচে থাকতে মানুষ কদর করে না। তো আল্লাহ তাআলা আমাদের বেঁচে থাকা মানুষগুলোকে, ওলামাগুলোকে, সম্পদগুলোকে কদর করার তৌফিক দান করুন। তো যেহেতু সেখানে মাহফিল আছে 9টা 10 15 থেকে আলোচনা করার কথা, আমি সেদিকে চলে যেতে হবে। আপনাদের যাদের সুযোগ আছে আপনারাও যাবেন। আপনাদের খুবই দামি কয়েকটা প্রশ্ন আমি হাতে পেয়েছি, অসংখ্য প্রশ্ন আছে, কিন্তু এই কয়টা প্রশ্ন উত্তর আমি ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। বিসমিল্লাহ। প্রথম প্রশ্ন, ফরজ গোসল না করে দীর্ঘ সময় কাটিয়ে দিলে গুনাহ হবে কিনা? ফরজ গোসল এটা বিলম্ব না করে যত দ্রুততার সাথে করা যায় ততই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো, ঈমান আমলের দৃষ্টিকোণ থেকেও, ইসলামের দৃষ্টিকোণ থেকেও এটি ভালো। তবে কোনো কারণে ধরুন কারোর গভীর রাতে গোসল ফরজ হয়েছে, তিনি ফজরের সালাতের আগ পর্যন্ত যেহেতু তার গোসল না করলেও অসুবিধা নাই, যেহেতু নামাজের জন্য গোসল করতে হবে, সেজন্য তিনি গোসল ছাড়া যদি ফজরের নামাজের আগ পর্যন্ত থাকতে পারেন, তবে এক্ষেত্রে তার জন্য উচিত এবং কর্তব্য উত্তম হলো মিনিমাম ওযুটা করে নেওয়া। ওই অবস্থায় ওযু করে তারপর তিনি শুয়ে পড়বেন, এবং এটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। কারণ মনে করেন ফজরের পরে গোসল ফরজ হয়েছে, এখন যোহরের নামাজের আগ পর্যন্ত মাঝখানে আর কোনো নামাজ নাই, তাহলে গোসলটা একটু পরে, 2 ঘন্টা পরে, 3 ঘন্টা পরেও তিনি করতে চাচ্ছেন, করতে পারেন। তাহলে এক্ষেত্রে উত্তম হলো ওযু করে নিয়ে তারপর অন্যান্য কাজ কাম করা, এবং পরবর্তী ফরজ ওয়াক্তের আগেই, ফরজ সালাতের আগেই তিনি অবশ্যই গোসল করে ফেলতে হবে। যদি কোনো কারণে ওযুও না করেন তারপরেও শুয়ে থাকেন ওই বাথরুম সেরে এসে, তো সেটাতে বড় কোনো গুনাহ হবে না, তবে ওযু করে শোয়াটাই হলো সুন্নাহসম্মত এবং ভালো। আমাদের সমাজে গোসল ফরজ হওয়ার পর মেয়েরা যদি গৃহস্থলী কাজ করে তাহলে দেখবেন ফতোয়ার কোনো শেষ নাই। যত ভুয়া ভিত্তিহীন ফতোয়া মেয়েদের উপরে এদেশে আরোপ করা হয়, মেয়েদের উপরে যত মাসআলা, ভুয়া মাসআলা আরোপ করা হয়, ছেলেদের উপরে এত মাসআলা আরোপ করা হয় না। ছেলেটা গোসল ফরজ হওয়ার পরে শুয়ে রয়েছে 2-4 ঘন্টা, কেউ কিছু বলবে না। ওই বেচারি মেয়েটা গোসল ফরজ হওয়ার পরে যদি ওযু করেও গৃহস্থলী কাজ কাম করে, তো দেখবেন যে শাশুড়ি, ননদ, আশেপাশে সবাই ফতোয়া দিচ্ছে যে না, ফরজ গোসল হলে কোনো আপনার গৃহস্থলী কাজ কাম করা যায় না, বাচ্চাকে দুধ খান পাওয়ানো করা যায় না। তো এগুলো মেয়ের জন্য না, বরং ছেলের জন্য প্রযোজ্য যে যত দ্রুত সম্ভব গোসল করা ভালো। কিন্তু যদি কেউ গোসল একটু পরে করে পরবর্তী নামাজের আগ পর্যন্ত, এতে গুনাহ হবে না। কথা কি বুঝতে পারছি? তবে ফরজ গোসল হয়ে গেছে এই অবস্থায় আপনি মনে মনে বা মুখে জিকির করতে পারবেন, দুরূদ পড়তে পারবেন, দোয়া করতে পারবেন, কোরআন তেলাওয়াতটা আপনি করবেন না। এছাড়া অন্যান্য জিকির আজকার অব্যাহত রাখতে পারবেন। তাহলে খোলাসা কথা হলো, গোসল ফরজ হওয়ার পর বিলম্ব না করে যত দ্রুততার সাথে সম্ভব গোসল করতে হবে। যদি দেরি করতে চান পরবর্তী নামাজের আগ পর্যন্ত দেরি করতে পারেন, সেক্ষেত্রে ওযু করে নিয়ে দেরি করা, সেটা ঘুমান বা অন্য কোনো কাজ করেন, তার জন্য উত্তম। এরপরে প্রশ্ন, যদি নিজের স্ত্রী স্বামীর সাথে তুই মুই করে কথা বলে, এতে যদি স্বামীর রাগ হয় অথবা খারাপ লাগে, তাহলে কি স্ত্রীর এভাবে কথা বলা উচিত? দেখুন, স্বামী এবং স্ত্রী একে অন্যকে শ্রদ্ধা এবং সম্মান করে কথা বলতে হবে। কোরআনে কারিমে আল্লাহ পুরুষদেরকে নির্দেশ করেছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দরভাবে জীবন যাপন করো। ছোট লোকের মতো আচরণ করা যাবে না, অন্যায় আচরণ করা যাবে না, যেটা অনেক স্বামীরা করেন। আবার একই কথা নারীদের জন্য প্রযোজ্য, তারা তাদের স্বামীদের সঙ্গে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তুই-তুকারি করে কথা বলতে পারেন না। যদি করেন তাহলে এতে পরিষ্কারভাবে গুনাহ হবে। এবং বিশেষ করে একজন নারীর কাছে তার স্বামী অভিভাবক তুল্য, বরং অভিভাবক, অতএব তার স্বামীকে শ্রদ্ধা করা তার কর্তব্য। অনেক বোন আছেন সব আমল করতে রাজি আছে, নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, মাথায় ঘোমটা দিবে, পর্দা করবে, সব ঠিক আছে, মাগার স্বামীর আনুগত্য করতে বললে আর এখানে উসফুস শুরু করে দিবে না। এই লোকের কথাও কি শোনা যায়? আপনারা তো এখানে ঠিক বলবেন, মহিলারা থাকলে এখন উল্টাটা ঠিক বলতো, কারণ সবাই চায় তার পক্ষের ওয়াজ, কেউ বিপক্ষেরটা শুনতে রাজি না। অথচ এই জন্য ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লাহ, আপনাদের এলাকার কৃতি সন্তান, তিনি বলতেন, আমরা আজকাল সবাই অধিকার সচেতন, কেউ কর্তব্য সচেতন না।
সবাই নিজের অধিকারটা নিয়ে আমরা আন্দোলন করতে পারি, কিন্তু আমার কর্তব্য আমি কতটুকু আদায় করছি সেটা নিয়ে আত্মজিজ্ঞাসা করতে আমরা রাজি না। অথচ ওইটা করলেই আমার আখিরাতে মুক্তিও হবে, দুনিয়াতে আমি ভালো মানুষ হতে পারবো। আমার অধিকার যদি কেউ নাও দেয় তাতে আমার তো কোনো গুনাহ হবে না, কিন্তু আমার কর্তব্য পালন না করলে আমার গুনাহ হবে কি হবে না? এই জন্য স্বামীর উচিত তার কর্তব্য নিয়ে তার অ্যানালাইসিস করা, যে আমি আমার স্ত্রীর প্রতি যে কর্তব্য আছে সেটা সঠিকভাবে আদায় করছি কিনা। বিশেষ করে তরুণরা অনেক বেশি আছেন এই সমাজে, আমি আপনাদের কাছে আহ্বান করব, বিয়ে করার পর স্ত্রীকে তুচ্ছ তাচ্ছিল্য করা, ছোট লোকের মতো আচরণ করা থেকে বিরত থাকবেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদের অনেক কাজ তার কাছে খারাপ লেগেছে বা ভালো লাগেনি, তারপরও তিনি কখনো স্ত্রীদের সাথে অন্যায় আচরণ তো পরের কথা, তুচ্ছ তাচ্ছিল্য হতে পারে, ছোট লোকের মতো কোনো কথা আমরা যেগুলো করি এগুলোর কথা ঘুণাক্ষরেও কোনোদিন তার জীবনে ছিল না। অতএব আমরা আমার স্ত্রীদের সাথে ভালো আচরণ করবো তো ইনশাআল্লাহ। স্ত্রীর সাথে ভালো আচরণ করলে অনেক মা বাপ খোঁচাখুচি করবে, বলে তো বউ বক্তব্য বেশি হয়ে গেছে। কিন্তু যে যা বলো, আপনি আরেকজনের মেয়েকে ঘরে তুলে এনেছেন, তার প্রতি অবিচার করতে পারবেন? একই কথা যেই বোন তার স্বামীকে তুই তুকারি বলেন, সেটা আরো ডেঞ্জারাস, আরো ভয়াবহ। এর কারণে কবিরা গুনাহ হবে, মনে রাখবেন। কারণ আপনি আপনার স্বামীকে অসম্মান করেছেন, আপনি তাকে গালমন্দ করতে পারেন না। মুসলমান কখনো গালমন্দ করতে পারে না, শ্রদ্ধা দিয়ে কথা বলতে হবে। একসাথে থাকতে গেলে মনোমালিন্য হবে, স্বামী স্ত্রীর যৌথ জীবনে দুই কথা কাটাকাটি হবেই হবে। অনেক ছোট লোক আছে কিছু হলেই নিচের দিকে নেমে যায়, গালিগালা শুরু করে দেয়, হাতাহাতি শুরু করে দেয়, তালাকের কথা বলে ফেলে। অনেক মহিলারাও আছে এরকম, কিছু হলে বলে তোর সংসার আর করবো না, বাবার বাড়ি আজকে গেলাম। আছে না নাই? এগুলো কোনো মুসলমানের চরিত্র না। ওই যে একটু আগে হাদিস শোনালাম, যে ব্যক্তি তার আচরণ এবং আখলাককে সুন্দর করেছে তার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সর্বোচ্চ জায়গায় আল্লাহর কাছ থেকে প্রাসাদ নিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। অতএব ঈমানদার কখনো বাজে আচরণ করতে পারে, নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। স্বামী উল্টাপাল্টা করছে দেখেই আপনি তাকে তুইতকারি করবেন, তাহলে আপনি কিসে মুসলমান হলেন? মুসলমান তো আত্মনিয়ন্ত্রণ করবে, যে যা খুশি তা বলবে না, ধৈর্য ধারণ করবে, হজম শক্তি থাকবে, ঢোক গিলতে পারবে রাগকে। দুনিয়াতে সবচেয়ে শ্রেষ্ঠ ঢোক আল্লাহর কাছে হাদিসে আসছে ওই ঢোক, যেই ঢোক মানুষের বদমেজাজ এবং রাগ দেখাইতে মনে চায়, তারপরে সে ঢোকটা গিলে ফেলে। এটা হলো সবচেয়ে উত্তম এবং শ্রেষ্ঠ ঢোক আল্লাহ তাআলার কাছে। সবচেয়ে বড় বীর কে জানেন? সবচেয়ে বড় বীর হলো, সবচেয়ে বড় বাহাদুর হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই ব্যক্তি যে ব্যক্তি রাগ করার ক্ষমতা আছে কিন্তু আল্লাহর ভয়ে হজম করে গেছে, বহু কষ্ট হয়েছে, চোখ মুখ লাল হয়ে গেছে, কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ করছে। আজকে এই রাগের যত্রতত্র ব্যবহারের কারণে সংসারগুলো ভেঙে খান খান হয়ে যাচ্ছে, জায়গা জায়গা মারামারি হচ্ছে, গন্ডগোল ফাসাদ হচ্ছে। ভালো মুসলমান কখনো বদরাগ বদমেজাজ হতে পারে না। অবশ্যই আপনাকে রাগ নিয়ন্ত্রণ করা শিখতে হবে ভালো মুসলমান হতে হলে। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল কাযিমিনাল গায়জ, যারা রাগকে সংবরণ করতে পারে এদের প্রশংসা আল্লাহ তাআলা করেছেন। অতএব রাগ নিয়ন্ত্রণ করব তো ইনশাআল্লাহ। অনেককে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু উপদেশ করেন। নবীজি বলছেন, লা তাকযাব, রাগ করবা না। বলে, ইয়া রাসূলুল্লাহ বুঝলাম, একটা পাইছি, আরেকটা উপদেশ করেন। বলে, লা তাকযাব, তোমার জন্য আবারও একই উপদেশ, রাগ করবা না। তৃতীয়বার একই কথা বলেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এও বলেছেন, লা তাগদাব ওয়ালাকাল জান্নাহ, রাগ করবা না, জান্নাত তোমার হবে। অতএব বদরাগ নিয়ন্ত্রণ করবো তো ইনশাআল্লাহ। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে একে অন্যকে তুচ্ছতাচ্ছিল্য করে, তুই তুকারি বলে, যত এগুলো হয় সব রাগের কারণে, ঠিক না বেঠিক? এই রাগকে নিয়ন্ত্রণ, রাগ হওয়াটা দোষের না, কিন্তু এটাকে নিয়ন্ত্রণ করতে হবে। যেখানে যতটুকু প্রয়োগ করা দরকার ততটুকু করবে। রাগ প্রয়োগ করতে গিয়ে অন্যায় করবে না, খারাপ কথা, কটু কথা, তুচ্ছ কথা বলবে না। কোন নারী যদি এটা করেন তিনি গুনাহগার হবেন, তার তওবা করা উচিত, আল্লাহর ভয় করা উচিত। এরপরে প্রশ্ন হলো, আমাদের গ্রামে অনেকে লালনের ভক্ত ও ফকির মতের লোক, তারা মানুষকে লালনের গানের মাধ্যমে বুঝায়, তারা নামাজ পড়ে, এখানে ওয়াজ শুনতে আসছে, সম্পর্কে দয়া করে বলবেন। ভাইরা আমার, আমি কাউকে ছোট করে বা অশ্রদ্ধা করে কথা বলতে চাই না, তবে ইসলাম অত্যন্ত পরিষ্কার। ইসলাম হলো কোরআন এবং সুন্নাহকে অনুসরণ করার নাম। কোরআন এবং সুন্নাহকে আপনি অধ্যয়ন করেন, দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যাবে যে একজন মুসলমান হিসেবে আপনার কি করা উচিত, কার কি করা উচিত নয়। আমরা বিশেষ করে ইসলামের নামে নানা মতবাদের কথা শুনি। এই আপনার মতবাদগুলোর প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা অ্যানালাইসিস আছে। বিশেষ করে বাউলদের যে জীবন আচার, তাদের যে ধর্ম বিশ্বাস, এটা নিয়ে আমাদের 1 ঘন্টার উপর একটা বক্তব্য ইউটিউবে আছে, আপনি সার্চ দিলে সেখানে পেয়ে যাবেন। আমি বহু দিন ব্যয় করে তাদের বই পুস্তক পড়ে তার উপরে ডিটেইল আলোচনা করেছি, আপনি সেটা শুনে নিতে পারেন। আমি অনুরোধ করব আপনি অনুগ্রহ করে নির্মোহভাবে একটা বার পুরো আলোচনা শোনার চেষ্টা করেন, আশা করছি আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমি শুধু এটুকু বলবো,
কিয়ামতের আগে ইসলামকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করবে। কেউ বলবে নামাজ কালাম পড়ার দরকার নাই, মারিফত এটাই সব। মারিফত কি? মারিফত হলো সব ভিতরে ভিতরে, উপরে কিছু করা লাগবে না। তাদেরকে জিজ্ঞাসা করবেন, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ পড়েন নাই, জীবনের শেষ মুহূর্তে যখন তার নিজের ঘর থেকে তার যে কবর, আপনার মিম্বর, যেটা এই আজকের এই যে মাহফিলের যে আমাদের এই প্যান্ডেল আছে, প্যান্ডেলের স্টেজ থেকে প্যান্ডেলের শেষ মাথা পর্যন্ত এতটুকু দূর হবে না, আরো কম। যারা মদিনায় গেছেন তারা জানেন, নবীজির কবর থেকে ওনার মিম্বর আরো কাছে। এতটুকু জায়গায় পায়ে হেঁটে এসে নামাজ পড়ার মতো ক্ষমতা ওনার শরীরে ছিল না। জীবনের শেষ মুহূর্তে অসুস্থ অবস্থা, তখন আলী এবং আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুজনের কাঁধে দুই হাত দিয়ে পুরো শরীরের ভার তাদের উপরে ছেড়ে দিয়ে পাও দুইটাকে মাটির সাথে টানতে টানতে ওই বাসা থেকে মিম্বরের কাছে এসেছেন। তারপরে একা একা কখনো নামাজ পড়েন নাই। আর জীবনে প্রত্যেকটা ওয়াক্ত নামাজ কিভাবে পড়ছেন সেটা আরো ভালো জানেন। আল্লাহ কোরআনে কারীমে বলেছেন, ফাইন খিফতুম ফারজান আও রুকবানা, যদি তোমরা নামাজ পড়তে আশঙ্কা করো, রণাঙ্গনে থেকে নামাজ পড়তে গেলে শত্রু তোমাকে শেষ করে দিবে, পায়ে হেঁটে হাঁটতে হাঁটতে হাঁটা অবস্থায়, ভ্রমণকারী অবস্থায় নামাজ পড়বে, তারপরও নামাজ মাফ নাই, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় কোরআন এভাবে স্পষ্ট করে বলেছে। আপনি বলেন না শরীয়ত টরিয়ত অর্থাৎ এভাবে এত নামাজ কালামের দরকার নাই, ভিতরে ভিতরে মারিফত টারিফত কিছু একটা করলেই হয়ে যাবে। তাহলে নবীজি এত কষ্ট কেন করছেন? ইসলাম কি আপনি নবীজির কাছ থেকে শুনবেন নাকি এদের কাছ থেকে শুনবেন? কার কাছ থেকে শুনবেন? আল্লাহ নবীর কাছ থেকে শুনবেন না? আল্লাহ তাআলা তাকেই পাঠিয়েছেন মডেল হিসেবে। অতএব ইসলামের নামে আমরা এই সমস্ত বিভ্রান্তির মধ্যে থাকলে কখনো আমরা মুক্তির পথ পেতে পারি না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্ন থাকতেন, তিনি পরিষ্কার থাকতেন। জুমার দিন গোসল করাকে এক হাদিসে তিনি ওয়াজিব বলেছেন, এটা আগে ওয়াজিব ছিল পরে মানসুখ হয়েছে। ভাইরা আমার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন অনেকবার করে মেসওয়াক করতেন, পরিচ্ছন্ন থাকতেন, যাতে মুখের দুর্গন্ধে কারোর কষ্ট না হয়। তিনি বাসায় ঢুকতে মেসওয়াক করতেন, ওযুর সময় মেসওয়াক করতেন, নামাজের সময় মেসওয়াক করতেন, তিনি কোনো জায়গায় যেতে গেলে মেসওয়াক করতেন, জুমার দিন আলাদা মেসওয়াক করতেন। এত ঘন ঘন মেসওয়াক করতেন যাতে পরিচ্ছন্ন থাকে। 5 বার 5 ওয়াক্তের জন্য ওযু করতেন যাতে পরিচ্ছন্ন থাকে, সুস্থ থাকে, ফ্রেশ থাকে, তিনি পরিপাটি থাকতেন। ইসলামটা সুন্দর। আপনি ইসলামের নামে সালাত চট পরে থাকবেন, চুলের মধ্যে আপনার ময়লা জটলা পাকায় যাবে, আপনার গায়ের থেকে দুর্গন্ধ হবে, আপনি বিড়ি আর গাঁজা খাবেন আর বলবেন এটার নাম ইসলাম। তো তাহলে ভণ্ডামি দুনিয়াতে কিসের নাম হবে? আল্লাহ তাআলা আমাদের এই ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। নারীদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন পুরুষদের প্রতি তাদের আকৃষ্ট হবে এবং পুরুষরা তাদের প্রতি আকৃষ্ট হবে। এই জন্য এই ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমানের একটা কথা আছে, স্বর্ণের অক্ষরে লেখার মতো। স্যার রাহমাতুল্লাহ বলতেন, যৌনতা এটা প্রমোটেড বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সৃষ্টিগতভাবে যৌনতা প্রমোটেড। একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পর মানুষের ভিতরে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হয় কি হয় না? এটা কি কায়ও জাগ্রত করে দিতে হয়? মানুষ তো দূরের কথা, পশু পাখিও এরকম, যে একটা নির্দিষ্ট এই যে বয়সে যাওয়ার পর এমনিতেই তার ভিতরে যৌন আকাঙ্ক্ষা জাগ্রত হয়। অর্থাৎ যেটা সৃষ্টিগতভাবে যেটা প্রমোটেড হয়ে আছে, আগে থেকেই সেটা যথেষ্ট অগ্রসর হয়ে আছে আপনার মধ্যে, সেটার আকাঙ্ক্ষা দারুণভাবে আগে থেকে জেগে আছে। সেই যৌনতা যদি বিজ্ঞাপনের, বিলবোর্ডের নামে, নাটক সিনেমার নামে, নোবেলের নামে, বাউলগিরির নামে, ফাউলগিরির নামে, নানা নামে যদি নারী পুরুষকে একসাথ করে ফেলেন এবং যৌন আকাঙ্ক্ষাকে যদি জাগ্রত করে তোলেন, তাহলে প্রমোটেড জিনিসটাকে যদি আরো প্রমোটেড করতে চান, 120 স্পিডে গাড়িতে পিছন থেকে আরো বড় গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে যেরকম দুর্ঘটনার শিকার হবে, যুবকরা, তরুণরা ধ্বংস হয়ে ধ্বংসের দ্বার প্রান্তে চলে যাবে। কারণ তাদের যৌনতাটা এমনিতে এই বয়সে প্রমোটেড। এটাকে প্রমোট করতে হয় না, এটাকে কন্ট্রোল করতে হয়, বরং এটাকে আরো বিভিন্ন বিনোদনের নামে যখন উত্তেজিত করা হয়, যুবকদেরকে যখন আরো জাগিয়ে তোলা হয়, তখন যুবকদের যারা ধর্ষণ হয়, পাশবিক নির্যাতন হয়, কোনো আইন করে কোনো শাস্তি দিয়ে এগুলো নিয়ন্ত্রণ করা যাবে না। এগুলো নিয়ন্ত্রণ করতে হলে আল্লাহর বিধানের ভেতরে আসার কোনো বিকল্প পথ আর। অথচ এই বাউলে বিশ্বাসী ভাইরা, আমাদের এই সমস্ত ফকিরি আপনার ধারার বিশ্বাসী ভাইরা, তথাকথিত মারিফতি ধারার ভাইরা, তাদের কাছে নারী পুরুষের সাথে যত মিশবেন তত আপনার আধ্যাত্মিকতা তত বাড়বে। এটা শুধু আমার বক্তব্য নয়, তাদের বহু গানের বক্তব্য। ওই যে আপনার সময় গেলে সাধন হবে না, এই গানের যে কথামালা, এই গানের যে ব্যাখ্যা ইউনিভার্সিটি টিচাররা করেছেন, ওইটা আমি অক্ষরে অক্ষরে আমার এই বক্তব্যে একেবারে বই পৃষ্ঠা সহকারে বিস্তারিত বলেছি, শুনে দেখবেন। অতএব ভাইরা আমার, ইসলাম পরিষ্কার পরিচ্ছন্ন, এখানে কোনো নোংরামো নাই, এখানে কোনো পাগলামো নাই, এখানে কোনো গাঞ্জা খাও খাই নাই, এখানে কোনো চুলের জটলা নাই, এখানে কোনো চুলের ময়লা নাই, এখানে চটপরে ময়লা হয়ে থাকা নাই, এখানে দেশ এবং জাতির বোঝা হয়ে আপনি মাজারে শুয়ে থাকবেন, 2টা পয়সা কামাবেন না, আর্থসামাজিক উন্নয়নে কোনো ভূমিকা রাখবেন না, নিজে বোঝা, অন্যের জন্য বোঝা হবেন, সংসার করবেন না। এরকম যদি হয় তাহলে পৃথিবীটা অচল হয়ে যাবে। এরকম অযৌক্তিক জিনিস ইসলামে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন,
আমার মাস্টার্স শেষ, বয়স 30 পূর্ণ, পরিবারের সবাই চায় কোম্পানির চাকরি করি, কিন্তু আমার কৃষি কাজ করতে পছন্দ। অনেকে আমাকে নিয়ে সমালোচনা করে, এতে বাবার মান অনেক খারাপ হয়, আমিও হতাশাগ্রস্ত। এই প্রশ্নকারী ভাইকে পাইলে আমার একটু বুকে জড়ায় ধরতে ইচ্ছা করছে। এত সুস্থ এবং সুন্দর চিন্তার মানুষ, যুবক আমাদের দেশে আছে মাশাআল্লাহ। ভাইরা আমার, আমাদের মুসলমানদের মধ্যে কেন জানি গোলামি করতে খুব মনে চায়। আমার অফিসে এক ভদ্রলোক আমাদের আসুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করেছে, ইঞ্জিনিয়ার মানুষ। বললাম ভাই কি করেন? বলে হুজুর বেকার আছি, আমি চাকরির চেষ্টা করছি, চাকরি পাচ্ছি না। তাই বললাম চাকরি কেন করবেন, ব্যবসা শুরু করে দেন। 10 কেজি আম কিনে আমের সিজনে রাস্তার পাশে বসে যান। সাধারণত একটা শিক্ষিত ছেলে এটা শুনলে অপমান বোধ করে, হুজুর আমি তো আপনার কোনো ক্ষতি করি না, আমারে ছোট করলেন কেন আপনি? আমি রাস্তার ধারে বসে আম বিক্রি করবো ফুটপাতে। আইআইইউসিতে চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় ওরিয়েন্টেশন প্রোগ্রামে আমাকে দেওয়া হয়েছে ওরিয়েন্টেশন স্পিকার হিসেবে। আমি সেখানে বলেছি স্টুডেন্টদেরকে যে তোমরা সবাই পড়াশোনা করার পর প্রত্যেকে উদ্যোক্তা হওয়ার চেষ্টা করবে, একটা করে ফার্ম দিবে, ছোট্ট করে বিজনেস শুরু করবে। ব্যবসাতে আল্লাহ তাআলা বরকত দেয়। চাকরি করা হারাম না, চাকরি করা নাজায়েজ না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এবং অন্যরা ব্যবসার প্রতি উৎসাহ দিয়েছেন। হ্যাঁ, তিনি অন্যের কাজ করেছেন, আপনি চাকরি করেন, এটা দোষের না, কিন্তু আপনার ভিতরে চেষ্টা থাকবে ব্যবসা করার, কারণ আল্লাহ তাআলা বরকত ব্যবসা দেয়। নবীগণের বেশিরভাগই এই জাতীয় কাজকে উৎসাহিত করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আফদালুল কাসবি কাসবুল ইয়াদ, সবচেয়ে উত্তম কামাই হলো হাতের কামাই, নিজের হাতের কামাই। এখন মুশকিল হলো আমাদের সমাজটা এমন হয়ে গেছে, চাকরি করলে তাকে মনে করে অনেক বড় কিছু হয়ে গেছে। আরে ভাই, চাকরি যত বড়ই হোক ওটা দিন শেষে চাকর থেকে চাকরি, চাকর থেকে চাকরি শব্দটার একটু খেয়াল করে দেখছেন মিনিংটা কি? চাকর, চাকর বুঝেন? এখন আপনি চাকরি করার পর আপনাকে বলি এ চাকর ভাই এদিকে আসেন, আপনি তো আমারে ঘুষি মারবেন নাকের উপরে। বলে এই লোক ছোট করলো কেন আমাকে, আমি চাকর নাকি? তো চাকরি কেন হয়? কারোর চাকরগিরি করে সেজন্য কি বলে? আমি ছোট করছি না, আমি এই শব্দটার বাস্তবতা বোঝাচ্ছি। আপনি যত বড় পদে চাকরি করেন আপনি বড় চাকর, আরেকজন ছোট পদে চাকরি করে সে ছোট চাকর। মুসলমান যুবকরা উদ্যোক্তা হবেন, উদ্যোক্তা। উদ্যোক্তা হওয়া বুঝেন? 1000 টাকা পাইছেন, 1000 টাকা জিনিস বিক্রি করে 20 টাকা লাভ করেন, 50 টাকা লাভ করেন, আবার সে 1020 টাকা ইনভেস্ট করে আর 50 টাকা লাভ করেন। এতে রিস্ক হবে, ব্যবসায় রিস্ক আছে। আমরা আসলে মূলত সব অলস। আমরা চাই সারাদিন গোলামি করব, কারণ মাস শেষে আমাকে একটা স্যালারি দেখ, আমি বসে বসে খাবো। এতে কোনোদিন একটা দেশ, একটা সমাজ, একটা মানুষ প্রকৃত অর্থে উন্নতি করতে পারে না। ইহুদিরা গোটা দুনিয়া কন্ট্রোল করে, ওরা কিন্তু চাকরি করে না, ওরা সব ব্যবসা করে। গোটা দুনিয়ার বড় বড় বিজনেস দেখবেন সব তাদের কন্ট্রোলে। মুসলমানের সন্তান শুধু চাকরি ছাড়া কিছু বোঝে না। আপনাকে আপনার বাপ খারাপ বলতেছে তুই কৃষি কাজ করবি, এটা কোনো কথা হইলো? তুই চাকরি কর, আশপাশের লোক খারাপ বলতেছে। দুনিয়ার মানুষের নিয়ম হলো তেল আলা মাথায় তেল দিবে। আপনি আপনার কাজ চোখ বন্ধ করে কাজ করতে থাকেন, পয়সা করে যখন কামাতে থাকবেন তখন দেখবেন সবাই বাহবা দিতেছে। আর কৃষিকাজ নিয়ে আমার একটা আলোচনা আছে, মানে আলোচনা করার প্ল্যান আছে, এখনো করতে পারি নাই। আমি নিজে অবাক হয়ে গেছি, কোরআন এবং হাদিসে কৃষি কাজের ব্যাপারে এত উৎসাহ দেওয়া হয়েছে। এই যে আজকে পৃথিবীতে দুর্ভিক্ষের আওয়াজ শোনা যাচ্ছে, মুক্তির একমাত্র পথ হলো কৃষিকাজ। ওই দুনিয়ার ধানায় পানায় কোনো কিছু কুলাবে না, শেষ পর্যন্ত ভাত খেয়ে বাঁচতে পারেন কি না। এখন দেখেন না কদিন পর পর প্রাইম মিনিস্টার বলতে থাকে যে ফাঁকা জায়গা পাইলে ওখানে গাছ লাগান, এটা পাইলে ওইটা করেন। ইসলাম এই কথা 1450 বছর আগে কয়ে ধুয়ে দিচ্ছে, বুঝেন না কথা? আমরা তো বড় লোকই জাহির করি, আপনাদের এই অঞ্চলে বেশি নাই। ওই ঢাকার ওই সাইডে, কুমিল্লার ওই সাইডে দেখা যায় ক্ষেত সব খালি, চাষ করে না। কেন চাষ করেন না? বলে যে আমার ছেলে মেয়ে 2টা বিদেশে আছে, 3টা সৌদি আরব আছে, আমি কাজ করব। ছেলেরাও বলে না বাপ তুমি খেতে যাবা না, আমাদের ইজ্জত যাবে। ওই ছেলেও মূর্খ, বাপও মূর্খ। কাজ করলে ইজ্জত যায়। কৃষি কাজ করবে, উনি আরো সুস্থ থাকবে। আর কাজ শুধু নিজের অভাবের জন্য করবে না, আমি চাষাবাদ করব, আমি ফসল উৎপাদন করব। আপনি জানেন, আমি বিষয়ে বক্তব্য দেওয়ার সময় আমার হাতে নাই। চাষাবাদ সম্পর্কে যত ফজিলত আছে এটাকে রীতিমতো ইবাদতে পরিণত করা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা মিন মুসলিমিন ইয়াজরাউ যারআন আও ইয়াগরিসু গারসান, কোন মুসলমান যদি কোনো গাছ লাগায়, কোনো ফসল উৎপাদন করার জন্য বীজ বপন করে, ওই গাছ ওই ফসল থেকে যে ফসল উৎপাদন হয় ওখান থেকে মানুষ তো বটে, কোনো পশু পাখিও যদি খায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পশু পাখি খেলো, কীট পতঙ্গ পোকামাকড় খেলো, মানুষ খেলো, যতজন
খাবে তাদের সবাইকে দান করার, সাদকা করার যে সওয়াব, ওই গাছ লাগানো, ফসল লাগানো মানুষকে আল্লাহ তাআলা সেই সওয়াব দিবেন। আপনি চিন্তা করেন। আচ্ছা ভাই, একটা প্রশ্ন করি আপনাকে। আপনাকে আল্লাহ অনেক পয়সা করে দিছে, মেয়র সাহেব আল্লাহ তাআলা অনেক টাকা পয়সা দিয়েছেন, উনি 200, 500, 2000, 5000 মানুষ খাওয়াইতে চাইলে খাওয়াইতে পারেন, এটা সম্ভব। কিন্তু উনি যদি চান যে এই ঝিনাইদহ জেলাতে যত কীট পতঙ্গ, পোকা মাকড় ছোট বড় আছে, এখান থেকে 500 বা 1000 পোকা মাকড়ের আমি একবেলা দাওয়াত খাওয়াবো, সম্ভব? পোকা মাকড়ের দাওয়াত দিবে কেমনে? দাওয়াতে তো দিতে পারবে না, খাওয়ানো তো বড়ের কথা, ঠিক না? ঠিক। কিন্তু একটাই বুদ্ধি, সেটা হলো আপনি কৃষি কাজ করেন, আপনি চাষাবাদ করেন, দাওয়াত দেওয়া লাগবে না, বিনা দাওয়াতে ওরাই এসে খেয়ে যাবে, ঠিক না? ঠিক। ওদেরকে খাওয়াইলে সওয়াব হবে না? আপনারা জানেন না হাদিস? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটা প্রাণী যার ভিতরে প্রাণ আছে, সেটা তুচ্ছাতিচ্ছ পিপিলিকাও হতে পারে, কুকুরও হতে পারে, শিয়ালও হতে পারে, বিড়ালও হতে পারে, হিংস্র জন্তুও হতে পারে, তাকেও যদি আপনি তার প্রতি যদি অনুগ্রহ করেন, আপনার দ্বারা সে যদি উপকৃত হয়, আপনি সওয়াব পাবেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গাছ লাগালে, ফসল করলে, চাষাবাদ করলে তার দ্বারা যে উপকার মানুষ তো মাপে, কৃষি কাজ এখান থেকে পোকা মাকড় যে খায়, আপনি মনে করছেন হায়রে পোকা খায় সব শেষ করে ফেলছে। মুসলমানের লস বলতে কিছু নাই, যার ভিতরে ঈমান নাই ও তো ব্যাড স্যাড বলে হাউতাশ করবে। আপনার হাউতাশ করা লাগবে না, আপনি মনকে সান্ত্বনা দিতে পারবেন, আলহামদুলিল্লাহ পোকা মাকড় রিজিকের ব্যবস্থা হয়েছে, আমার চেষ্টা দ্বারা সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় দিবেন। ঈমানদার হলো হাতির মতো, মরলেও টাক বাঁচলেও টাক, নিজে ফসল উঠাইছি তাও ভালো, পোকা মাকড় খাইছে লসের কিছু নেই, সওয়াব আমি পাবো ইনশাআল্লাহ। চাষাবাদ করবেন তো ইনশাআল্লাহ? এটা ছোট মনে করবেন? ঠেলায় পড়লে সব ওই চাষাবাদের দিকে আসা লাগবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য ভাইরা কে কি বলছে এসব দেখার দরকার নাই, নিজেরা সঠিক পথে থাকবো। এরপরে প্রশ্ন, আমি একজন সেলুন দোকানদার, আমি মানুষের দাড়ি চাষা ও দাড়ি ছেটে দেওয়ার কাজ করি, এতে আমার গুনাহ বা আমলে ক্ষতি হবে কিনা? ভাই আমার, যেই কাজ গুনাহ এবং নাজায়েজ হয়, সে কাজে সহযোগিতা করাও নাজায়েজ। এজন্য আপনি চেষ্টা করবেন এই কাজটা অ্যাভয়েড করার। এখন বলবেন এটা অ্যাভয়েড করলে দোকান চলবে। আমি ঢাকার একটা দোকানের কথা জানি, বাড্ডায়, সে লেখা দিছে, ভাই আমি দুঃখিত এখানে শেভ করা হয় না, এবং তার দোকানে দেখা যায় সিরিয়ালও বেশি পড়ে থাকে। আচ্ছা, সিরিয়াল নাই পড়লো, কমই পড়লো, তাই বলে অসুবিধা কি? ইমানদার হালাল রুটির উপরে সে যথেষ্ট মনে করবে। এরপরে প্রশ্ন, আমার বড় মা অর্থাৎ দাদার আম্মা মারা যাওয়ার পর বাড়ির পাশে কবর দেওয়া হয়, পরবর্তীতে অনেক বছর পরে জমির পরিমাপ হলে কবরটা অন্যের সীমানায় পড়ে, এখন কি কবরটা তুলে আমরা অন্য জায়গায় নতুন করে কবর দিতে পারবো? দেখুন, কোন মানুষকে কবর দেওয়ার পর মৌলিক এবং সাধারণ বিধান হলো তার লাশকে যেখানে সেখানে টানাটানি করা, কবর স্থানান্তর করা যাবে না, এটা হলো সাধারণ বিধান। ইসলাম কত সুন্দর জানেন, কারণ এটা তো আল্লাহ তাআলার দেওয়া। মানুষের বানানো জিনিস 10টা সুন্দর হলে 2টা অসুন্দর বের হবে। ইসলাম তো পুরোটাই আল্লাহর দেওয়া, ওহীর মাধ্যমে প্রাপ্ত মানুষের জিনিস, দেওয়া জিনিস নাই। জন্য এখানে কোনো অযৌক্তিক অসুন্দর কিছু নাই। মানুষের মৃত্যুর পর তার দেহটাকে পর্যন্ত সম্মানের নির্দেশ করে, অসম্মান করা যাবে না। এই জন্য আপনি চাইলে ওটা কাটাছাড়া করবেন, চাইলে আপনি যেখানে সেখানে নিয়ে যাবেন, ফেলে রাখবেন না, সম্মানজনকভাবে দাফন করতে হবে আপনাকে। এই জন্য কবরকে যেখানে সেখানে টানা হেঁচড়া করবেন না, সম্মানজনকভাবে তাকে কবরে থাকতে দিবেন। তার লাশ ওখানে পচে গেলে মাটির সাথে মিশবে, আল্লাহ তাআলা তার সওয়াল জবাবের ব্যবস্থা অলৌকিকভাবে করবেন। এখন প্রশ্ন হলো, যদি অন্যের জায়গায় কবর দিয়ে ফেলেছেন, তাহলে সেক্ষেত্রে ফুকাহায়ে কেরাম জায়েজ বলেছেন যে আপনি আরেকজনের জায়গায় কবর দিয়ে ফেলেছেন, এটা পরে জানতে পেরেছেন, তাহলে এই কবরটাকে এর ধ্বংসাবশেষ মাটি হয়ে গেলে সেগুলোকে আপনি তুলে নিয়ে সম্মানজনকভাবে আপনার নিজের বা অন্য কবরস্থানে সেখানে দাফন করবেন, যেহেতু আরেকজনের জায়গায় দাফন হয়ে গেছে। কথা কি বুঝাতে পারছি? আর যদি ওইটাকে কিনে ফেলতে পারেন তাহলে সেটা সবচেয়ে ভালো এবং সবচেয়ে বেটার। আমি দান করতে চাই কিন্তু আমার মা বাবা সেটাতে মানা করে, তাহলে আমি চুরি করে দান করতে পারবো কিনা? নিজের টাকা দান করতে হবে, আরেকজনের টাকা চুরি করে দান করা যাবে না। আপনি চুরি করে আরেকজনের টাকা দান করলে সওয়াব হবে না, বরং কি হবে? আপনি নিজে কামাই করেন। আজকাল যুবকরা শুধু বাবার সম্পদের দিকে তাকায় থাকে। কেন রে ভাই? নিজে কামাই করেন। আমার কাছে এক গাদা প্রশ্ন আছে, হুজুর আমি যুবক মানুষ, গুনাহ থেকে বাঁচতে চাই, আব্বা বিয়ে করায় না। আরে ভাই, আপনি আব্বার বিয়ের দিকে তাকায়, আপনি পয়সা কামাচ্ছেন না কেন? পয়সা কামাইলে বাপ বিয়ে করবে, মেয়ের বাপরা এমনি তুলে নিয়ে চলে যাবে।
পয়সা কামাবেন না, বসে বসে বাপের হোটেলে খাবেন, আবার মেয়ে আরেকটা এনে বলেন বাপ তুমি এটারও খাও। যদিও বাপের উচিত সামর্থ্য থাকলে নিজে টাকা দিয়ে ভর্তুকি দিয়ে হলো ছেলেকে বিয়ে করানো, কারণ আমার ছেলের চরিত্র লক্ষ কোটি টাকার চাইতে উত্তম, অনেক মূল্যবান। এরপরে প্রশ্ন হলো, আমি মহান আল্লাহকে খুব ভয় পাই এবং তার হুকুম আহকাম মেনে চলার সর্বাত্মক চেষ্টা করি, কিন্তু মাঝে মাঝে ইবাদতে কোনো স্বাদ পাই না, এমনকি নামাজ কাজা করে ফেলি। আমি খুবই মানসিকভাবে কষ্টে আছি। ভাইরা আমার, ইবাদতে স্বাদ পাচ্ছেন না সেজন্য মানসিক কষ্টে আছেন, এটা তো একটা ভালো সাইন আলহামদুলিল্লাহ। আপনাকে আমি বলবো, প্রথমত চোখের গুনাহ থেকে বাঁচার চেষ্টা করবেন। চোখ দিয়া পরনানি দেখবেন না, অনলাইনে অফলাইনে ফেসবুকে ইউটিউবে টুইটারে কোনো জায়গায় না। এবং সবসময় চোখকে নিয়ন্ত্রণ করার জন্য লড়াই করবেন, চেষ্টা করবেন প্রতিদিনকে উন্নত করার। এক নাম্বার 2, হালাল উপার্জন করবেন, হালাল ভক্ষণ করবেন, এক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ করবেন না, এই দুটি কাজ সিরিয়াসলি করবেন। নাম্বার 3, সালাত অর্থ সহকারে বুঝে ধীরস্থিরতার সাথে সুন্দর করে আদায় করবেন, ইনশাআল্লাহ সালাতের ভিতরে স্বাদ এবং তৃপ্তি অনুভব করবেন। রাস্তাঘাটে চলতে খুবই চেষ্টা করি চোখকে হেফাজত করতে, কিন্তু মাঝে মাঝে ব্যর্থ হয়ে যায়। আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে সবাইকে চোখ হেফাজত করার তৌফিক দান করুন। আরে ये কুস্তি তো হয় অমর ভর কি, কবি ও দবালে কবি তু দবালে। এই লড়াই তো শয়তানের সাথে সারা জীবনে। কখনো শয়তান আপনাকে হারায় দিবে, আপনার চোখ দিয়ে জেনা করে ফেলবে, পরক্ষণে যখন আপনার ভিতরে সম্বিত ফিরে আসবে, আপনি আক্ষেপ করে নিজেকে শাসন করে বলবেন, দোষ আমি কি করলাম, আমি এবার আফসোস করে নতুন করে পণ করব না, আমি আর এটা ভঙ্গ হতে দেব না, আমি আমার আমল নষ্ট করব না, আরো সংকল্প করে আগাবেন। এই লড়াই করতে করতে আপনি জিতে থাকার চেষ্টা করুন বেশিরভাগ টাইম, এটাই তো তাকওয়া। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমার প্রশ্ন, কেবলার দিকে পা দিয়ে শুয়ে থাকলে অথবা কেবলার দিকে থুতু ফেললে কোনো গুনাহ হবে কিনা? ইবনে হিব্বান এবং সম্ভবত মুসনাদ হাকিমের একটি বর্ণনা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাফালা তুজাহাল কিবলা জা ইয়াউমাল কিয়ামাতি ওয়া তাফালাতুহু মা বাইনা আইনাইহি। যে ব্যক্তি কেবলার দিকে থুতু ফেলে, শ্লেষা ফেলে, কপ এগুলো ফেলে নিক্ষেপ করে কেবলার দিকে, কিয়ামতের ময়দানে সে যখন উঠবে তার কপালে সেগুলো থাকবে, আঠার মতো লেগে থাকবে, অপমানিত হবে। মানুষ দেখলে বুঝবে দুনিয়াতে এই পাপটা সে করতো। আমরা অনেকে এটা খেয়াল করি না, থুতু শ্লেষা কপ আসলো, ওয়াক্তু বলে যেদিক সেদিক মেরে দিলাম, কেবলার দিকে মারা যাবে, খবরদার। ভুলে হয়ে গেছে মনে হওয়ার সাথে সাথে সাবধান থাকবেন যে পরবর্তীবার যেন না হয়, খুব সাবধান থাকতে হবে। আমরা অনেক সময় খেয়াল করি না, যদি মনে হয় যে না সামনে বেসিন আছে, এখানে ফেলতে হলে কেবলামুখী হওয়া লাগবে, তাহলে নিচের দিকে ফেলবেন, এরকম কেবলার দিকে যেন না যায় সেটা খেয়াল করবেন। কথা কি বুঝাতে পারছি? তবে কেবলার দিকে পা দেওয়া নিষেধ এরকম কোনো হাদিস নাই। না থাকলেও যদি আপনি কেবলা সরাসরি কেবলার সামনে থাকেন, যেমন মক্কাতে গেছেন, তখন অবশ্যই আপনি কেবলার প্রতি ইহতিরাম থেকে এটা খেয়াল করবেন যাতে পা লম্বা করা না হয়। কিন্তু আপনি আপনার বাসা বাড়িতে গ্রাম থেকে শত শত মাইল দূরে থেকে কেবলার দিকে পা লম্বা করলে গুনাহ হবে, ব্যাপারটা কিন্তু সেরকম নয়। তারপরে যথাসম্ভব কেবলার প্রতি আজমত, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা এটা তো আমাদের মনে থাকতেই হবে। অমুসলিম ও সুদ কিংবা ঘুষের টাকা দিয়ে কোনো মসজিদ নির্মাণ করা যাবে কিনা? অমুসলিমের টাকা মসজিদে ব্যবহার করতে পারবেন যদি সেই টাকা দিয়ে উনি মসজিদে কোনো প্রভাব বিস্তার করার আশঙ্কা না থাকে। অনেক অমুসলিম আছেন, তিনি অমুসলিম কিন্তু তিনি চান মুসলমানদের কোনো ভালো কাজে অংশগ্রহণ করতে, তার কাছ থেকে সে টাকা নেওয়া যাবে। শর্ত হলো ওই টাকা দিয়ে তিনি মসজিদ বা ওই ভালো কাজে প্রভাব বিস্তার করে সেখানে কোনো শিরক বা অন্যায় করাবেন এরকম কোনো আশঙ্কা যদি না থাকে, তিনি ভালোবেসে দিচ্ছেন, তাহলে তাকে আপন করার জন্য, ইসলামের সৌন্দর্য দেখতে সুযোগ করে দেওয়ার জন্য তার দান গ্রহণ করা যাবে। কিন্তু সুদ এবং ঘুষের টাকা মসজিদে দান করবেন না। ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া কোনো কিছু গ্রহণ করেন না। অতএব ব্যাপারে সাবধান থাকতে হবে। যদি আপনি হারাম কোনো টাকা কারণ কোনোভাবে উপার্জন করে থাকেন, এটার মালিক খুঁজে তাকে বের করে দিবেন, না পাইলে গরিব দুঃখীকে দান করে দিবেন। মসজিদ মাদ্রাসাতে হালাল এবং পিওর টনটনা টাকাটা দিবেন। একটা ঘটনা বলি আপনাদের, যারা মক্কা যাওয়ার তৌফিক হয়েছে বা ইউটিউবে ভিডিওতে দেখেন, মক্কা কালো গেলাপে ঘেরা যে বাইতুল্লাহ আছে, এই বাইতুল্লাহর একটা অংশ কিন্তু উঁচা দেয়াল বুক পরিমাণ আছে, ঘেরাও করা, দেখছেন? এটাকে কি বলে? হাতিমে কাবা বলে, তাই না? এটার কাহিনী জানেন তো? এটা কিন্তু কাবার ভেতরের অংশ ছিল। এই ঘেরাও করাটা কাবার ভিতরে, ইব্রাহিম আলাইহিস সালাম যে কাবার 4500 বছর আগে নির্মাণ করেছেন, ওখানে কিন্তু এটা কাবার ভিতরে ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন নেতা ছিলেন, ওনার আমলে এই কাবার ঘর পুরান হয়ে গেছে, চুরিদারি হতো, চোররা উঠে যেত, নানা অসুবিধা হতো, তখন এটাকে পুনর্নির্মাণ করার উদ্যোগ নিলেন। তারা মুশরিক ছিলেন, কিন্তু তাদের সেন্স দেখেন, তাদের রুচি দেখেন, তারা ঘোষণা দিলেন আমরা কোনো হারাম টাকা আল্লাহর ঘরে নেব না, যাদের হালাল টাকা আছে তারা শুধু দেন, হারাম টাকা নেব না, দরকার নেই, ঘরের উন্নতির দরকার নেই। এই জন্য টাকা তো
হালাল সব সমাজে কম থাকে, ঠিক না? হালাল টাকা বেশি থাকে না কম থাকে? হালাল কম থাকে। সেজন্য এই যে উঁচা জায়গাটা হাতিম, এই জায়গাটাকে মসজিদে ঢুকাইতে পারে নাই টাকার অভাবে। চিন্তা করেন, এখনো পর্যন্ত সেটা সেভাবে রেখে দেওয়া হয়েছে যাতে করে মুসলমানরা সারা দুনিয়ার মানুষের শিক্ষা গ্রহণ করে। অথচ আমাদের দেশে দেখা যায় মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল শুধু কেন হুজুররা পাম্পড়তে দিয়ে আমরা বলি ভাই পয়সা দেন, পয়সা দেন। হালালের কথা অনেকে আমরা বলি না। অনেক ওলামা ইকরাম বলেন মাশাআল্লাহ, অনেকে বলেন, আবার অনেকে বলেন না। আরে ভাই, হারাম টাকা দিয়ে চাকচিক্য করার চাইতে মসজিদ নরমাল থাকুক, তারপরে হালাল টাকা দিয়ে হোক। হারামকে যদি আমরা নিজেরাই মারহাবার বাবা ওয়াজ মাহফিলে মঞ্চে দেই, তাহলে হারামের বি করবে। মুশকিল হলো টাকা পয়সা দিলে আমি হুজুরে গলে যাই, মাশাআল্লাহ মারহাবা দিয়ে ফেলে। আমরা হালালকে গ্রহণ করব, হারাম নয়। হারামকে আমরা না করব। দুনিয়ার সিস্টেমে কালো টাকা সাদা করা যায়, কিন্তু আল্লাহ সিস্টেমে কালো টাকা সাদার কোনো সিস্টেম। 10,000 টাকা চুরি করে আপনি 2,000 টাকা দান করে দিলেন, বাকি 8,000 হালাল হয়ে যাবে না? পুরোটাই দান করে দিতে হবে সওয়াবের নিয়ত ছাড়া, বা মালিককে ফেরত দিয়ে আসতে হবে। ওই যে একটা গল্প আমি বিভিন্ন জায়গায় বলি, অনেক জায়গায় শুনছি, একজনে গরু চুরি করে আনছে, এনে কোরবানি দিয়ে দিস। তাই হুজুর জিজ্ঞাসা করলো, এটা কি কাম করলা তুমি? তো বলে, হুজুর গরু চুরি করছে এটা পাপ, আর কোরবানি দিয়েছে এটা পুণ্য, সওয়াব। তো পাপে আর পুণ্য কাটাকাটি হয়ে গেল, গোশতটা ফাও। এসব সহজ সম্মেলন করলে মায়ের একটাও নিচে পড়বে না আল্লাহর কাছে গিয়া। চালাকি করলে সব জায়গায় চলবে না। এই জন্য আল্লাহর ঘরের জন্য হালাল টাকা দেবো, ঠিক আছে তো ইনশাআল্লাহ? শেষ প্রশ্ন, গরু ছাগলকে মেডিসিন জাতীয় খাবারে মোটা তাজা করে বিক্রির বিধান কি দয়া করে জানাবেন? ভাইরা আমার, গরু ছাগল বলেন, মোরগ বলেন, মুরগি বলেন, যেই কোনো পশু বলেন, যে কোনো ফসল বলেন, এমন কোন মেডিসিন যদি সেখানে প্রয়োগ করেন বা ওই পশুকে খাওয়ান, যেটি খাওয়ানোর ফলে ওই পশুর গোশত খেলে মানুষ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হবে, মরণ ব্যাধিতে আক্রান্ত হবে, তাহলে এই রকম পশু মোটা তাজা করার ঔষধ সেবন করানো, প্রয়োগ করা পরিষ্কার গুনাহ এবং হারাম। এটা হলো স্লো পয়জনের মতো মানুষকে হত্যা করার অপরাধে আপনি অপরাধী হবেন। যারা গরু মোটা তাজা করেন, অনেক ভাইরা আছেন, ভাইরে কয়দিন দুনিয়াতে টিকে থাকবেন, আল্লাহর কাছে যাওয়া লাগবে। বাংলাদেশের কথা বলি, আমার বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে চলে গেছেন কিছুদিন আগে, আপনারা অনেকে জানেন। আমি তখন হাসপাতালে ঢুকে ডাক্তারদের সাথে ঘন্টাকে ঘন্টা বৈঠক করেছি, অনেক সিনিয়র ডাক্তারদের সাথে। ইউনাইটেড হসপিটাল একজন সিনিয়র ডাক্তারের সাথে বসে আমি আলাপ করেছি, ভাই বলেন তো দেখি কেন এটা হয়। তারপরে এবার কেয়ার ডাক্তারের সাথে বসে আমি অনেক সময় আলাপ করেছি, ভাই আমাকে বলেন তো, আমি ওয়াজ মাহফিলে মানুষকে সচেতন করব। তারা বললেন, ভাই খাবার থেকে সব বিষাক্ত খাবার, এগুলো হলো মূল আমাদের সমস্যা। আমাদের দেহগুলো মাটির নিচে পৌঁছতেছে না পর্যন্ত, এত ফরমালিন খাইতেছি আমরা। খাইতে 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 আজিমপুর কবরস্থানে লাশ নাকি অনেক বছর পরে উঠেলো, যেমনে টেমনে থাকে, চায়ে থাকে। তার মানে ওই যে ফরমালিন দিয়া মাছ গোশত তাজা রাখতেছে, এটা খাইতে খাইতে ওই লাশও সারা জীবন তাজা থাকতেছে, মরে শেষ হয়ে যাচ্ছে, ওখানে মাটির সাথে মাটিতেও খাচ্ছে না, এই অবস্থা হয়ে গেছে। ভাইরা আমার, কিডনির রোগী বাংলাদেশে এখন এই পরিমাণ, এত বেশি কিডনির রোগী যে আমাকে একজন কিডনির রোগী স্পেশালিস্ট উনি বলেছেন যে ভাই, বাংলাদেশে যতগুলো ডায়ালিসিস মেশিন আছে, একটা ডায়ালিসিস মেশিনে স্লট খালি থাকে না, এত পরিমাণ রোগী আমাদের দেশে। যা কিডনির রোগ হয়ে গেছে, ডায়ালিসিস করা লাগে, সে নিজেও ধ্বংস হয়, পরিবারকে শেষ করে ফেলে, কারণ পুরো পরিবার সাফার করে, যা লক্ষ লক্ষ টাকা চলে যায়, মরেও না বাঁচেও না, এমন একটা অবস্থার মধ্যে পড়ে যায় এই খাবার থেকে, এই বিষাক্ত খাবার থেকে। ক্যান্সার আজকে ঘরে ঘরে, আগে একটা জেলাতে একটা এলাকাতে একজন ক্যান্সার রোগী শুনলে সব অবাক হতো, এখন ঘরে ঘরে ক্যান্সার, জনে জনে ক্যান্সার, চারপাশে তাকালে দেখবেন ক্যান্সার রোগী মানুষ মারা যাচ্ছে। ভাইরা আমার, এই দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচার জন্য আমরা নিজেরাও স্বাস্থ্য সচেতন হয়েব, স্বাস্থ্য সম্মত খাবার গ্রহণ করব, ক্ষতিকর খাবার গ্রহণ করব না। আর যারা সামান্য মুনাফার জন্য গরু বলেন, হাঁস বলেন, মুরগি বলেন, ছাগল বলেন, মোটা তাজা কারণ ওষুধ দিচ্ছেন, বিষাক্ত ইনজেকশন দিচ্ছেন, যেগুলো দিয়ে গরু বা ছাগল ফুলে যাবে, আপনি সামান্য কিছু পয়সা বেশি পাবেন। আপনার পয়সার কারণে একটা মানুষ মৃত্যুর দিকে ধুকে ধুকে চলে যাবে, সে কষ্ট পাবে, অসুস্থ হবে, তার পরিবার সর্বশান্ত হবে। আল্লাহর কাছে জবাবদিহি করা লাগবে, অতএব এগুলো প্রয়োগ করা জায়েজ নাই, পরিষ্কার গুনাহের কথা। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। সৎ সাহস রেখে অল্প উপার্জন হোক, তারপরে আল্লাহ তাআলা এই হারামকে, অন্যায়কে বর্জন করার মতো ঈমানী শক্তি আমাদেরকে দান করুন।